মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। এই জোরে চিৎকার করে আল্লাহু আকবার বলেন, দুইটা হাত উঠে আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। হাত্তাবান কোরআন মাজিদের চিৎকার, কোরআন মাজিদের আওয়াজ এই জমিনের যত নাপাকি আছে, এলাকার যত নাপাকি আছে, এলাকার যত বদদিনী আছে, যত বাতিল আছে, এই আল্লাহু আকবারের আওয়াজের কারণে জমিন পবিত্র হয়, এলাকা পবিত্র হয়, শয়তান দূর হয়। এই জন্য এই আওয়াজ আসতে দিয়েন না, আসতে দিয়েন না, এই আওয়াজটা চিৎকার করে দিবেন। আমরা আমাদের ধর্মীয় কিতাব যতটুকু সুন্দর করে পড়ি, মধুর সুরে পড়ি, পৃথিবীর কোনো ধর্মীয় কিতাব এমনি পড়া যায় না। পৃথিবীর কোনো মূর্তি পূজারীর যদি ধরে যদি বলেন এ মূর্তি পূজারী তুমি তোমার গীতাটা একটু পড়ো তো এমনি, আমরা যেমনি পড়ি, বলেন তো কি পারবে? কোন মূর্তি পূজারীকে যদি বলা হয় তুমি তোমার মহাভারতকে পড়ো তো একটু এমনভাবে আমরা যেমনি পড়ি, পারবে? পৃথিবীর কোন খ্রিস্টানকে যদি বলা হয় হে খ্রিস্টান তোমার ধর্মীয় কিতাব ইনজিল, যেটা কি তোমরা নিউ টেস্টামেন্ট নাম দিয়েছো, আমরা যে মধুর সুরে কোরআনের তেলাওয়াত করি এমন মধুর সুরে একটু তোমরা কোরআন তোমাদের ইনজিল একটু তেলাওয়াত করো, পারবে? যদি বলেন পারবে। কোন ইহুদিকে যদি বলা হয় ইহুদি তোমাদের ধর্মীয় কিতাব তাওরাত, এটার নাম দিয়েছো ওল্ড টেস্টামেন্ট, তোমরা একটু তোমাদের ধর্মীয় কিতাবটা আমাদের কোরআনের মতো মধুর সুরে পড়ো, আল্লাহর কসম একটা ইহুদি এইভাবে পড়তে পারবে না। কোন বৌদ্ধকে যদি বলা হয় বৌদ্ধ, ওই যে লাল কাপড় পরে থাকে না, কোন বৌদ্ধকে যদি বলা হয় ওই বৌদ্ধ তোমার একটা ধর্মীয় কিতাব আছে নাম হচ্ছে ত্রিপিটক, তুমি তোমার ত্রিপিটকটা একটু পড়ো তো আমাদের কোরআনের মতো। আপনারা কি মনে করেন? এই আসতে বলেন কেন, জোরে বলেন না। এটা কি গোপন কথা না প্রকাশ্য কথা? এটা লুকানো কথা না প্রকাশ্য কথা? পৃথিবীর কোন ধর্মীয় কিতাব কোরআন মাজিদের মতো এতটা মধুর সুরে পড়া যায় না, কারণ অন্যান্য কিতাব বাতিল হয়ে গেছে। একমাত্র বর্তমান পৃথিবীতে আল্লাহর কাছে গ্রহণযোগ্য ধর্ম আর কিতাবের নাম কি? জোরে বলেন না। এই জন্য জান্নাতের ভিতরে আল্লাহর পক্ষ থেকে একটা মেহমানদারি হবে জান্নাতীদের, নুজুলাম মিন গফুরির রহিম। আল্লাহর পক্ষ থেকে মেহমানদারি হবে, মেহমানদারি। জান্নাতের ভিতরে সুন্দর এক আয়োজন, ওই আয়োজনে আল্লাহ নিজে তার কোরআন পড়ে আমাদেরকে শোনাবেন। সুবহানাল্লাহ। আসতে বললেন কেন? আলহামদুলিল্লাহ একটু চিৎকার করে বলেন, জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ। এই জন্য কোরআনের তেলাওয়াত সামনে আসলে চিৎকার দিবেন তো ইনশাআল্লাহ, দিবেন তো চিৎকার ইনশাআল্লাহ। এভাবে কোরআন তেলাওয়াত করলে ফেরেশতারা সহ্য করতে পারে না। ফেরেশতারা তেলাওয়াতকারীর এই কপালে চুমা দেয়, ঠোঁটে চুমা দেয়, নাকে চুমা দেয়, গালে চুমা দেয়, কানে চুপা দেয়। এই জন্য দেখবেন কোরআন তেলাওয়াতকারীর চেহারার মধ্যে আলাদা একটা নূর আছে, নূর নূর নূর। ফেরেশতারা নূরের তৈরি, চেহারায় চুমা দেওয়ার কারণে চেহারায় নূর চমকাতে থাকে। আল্লাহু আকবার বলুন, আল্লাহু আকবার। প্রত্যেক দিন কোন মানুষ যদি নিয়ম করে আল্লাহর কালাম তিলাওয়াত করে, ঘরে নারী হোক আর পুরুষ হোক, সুন্দর হোক আর কালো হোক, যতই কুৎসিত কালো ব্যক্তি হোক না কেন, আল্লাহর কোরআন যতদিন পর্যন্ত সে পড়বে এই কালো চেহারার মধ্যে একটা নূর চমকে উঠবে। মুসলমান ভাইয়েরা আমার, এই জন্য আল্লাহর কোরআন তেলাওয়াত করবো তো ইনশাআল্লাহ, অর্থ সহ পড়বো তো ইনশাআল্লাহ। অনেক কিছু বুঝবেন, আমরা 2 ঘন্টা 1 ঘন্টা বয়ান করে যা বুঝাইতে পারবো না। আপনি 1 ঘন্টা যদি কোরআন নিজে অর্থ সহ একটু পড়েন, আপনি দেখবেন 1 বছর বয়ান শুনলে যা উপকার হইতো, নিজে 1 ঘন্টা কোরআন মাজিদ নিজে তালাশ করলেন, গবেষণা করলেন, তার চেয়ে বেশি উপকার আপনার হবে।
মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সর্বশ্রেষ্ঠ রাসূল। ঠিক কিনা জুড়ে বলে? কোরআন আল্লাহর দেওয়া বিধান, সর্বশেষ বিধান, ঠিক না? আল্লাহর কাছে গ্রহণযোগ্য দ্বীন হচ্ছে ইসলাম। কি? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা। একমাত্র আল্লাহর কাছে পছন্দনীয় ধর্মের নাম হলো ইসলাম। ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য আর নাই। এটা তো আপনারা বিশ্বাস করেন তো? আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, যখন আপনি বলেছিলেন আপনি আমাকে নিয়ে হিজরত করবেন, এই দিনে বাজারে গিয়ে আমি দুইটা উট কিনেছিলাম। উট, কয়টা উট? অত্যন্ত শক্তিশালী দুইটা উট কিনেছিলাম। দুইটা উট কিনে আমি লালন পালন করতেছি। এই যে তাকিয়ে দেখুন, সামনে আমার উটগুলো বাঁধা আছে। সুবহানাল্লাহ। হিজরতের জন্য রেখেছি। রাস্তায় আমাদের কি কি লাগতে পারে সব একটা গাট্টির মধ্যে বেঁধে রেখেছি। আমার জন্য যেমন রেখেছি আপনার জন্য রেখেছি। আল্লাহু আকবার বলেন। ওগো আল্লাহর নবী, হিজরতে রাস্তায় আমাদের কি খাবারের প্রয়োজন, এই খাবারটা আমি গাট্টির মধ্যে মজুদ রেখেছি। ইয়া রাসূলুল্লাহ, যদিও বা আমি ঘুমাইতাম, বেশিরভাগ না ঘুমাই দরজার মধ্যে ঠেস লাগায়া হেরান দিয়ে দাঁড়িয়ে থাকতাম, না জানি আমার প্রিয় বন্ধু কখন এসে আমাকে ডাক দেয়। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, হে ঈমানদারেরা, লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং তার রাসূলের আগে গিয়া আগ বাড়ায়া কোনো কথা বলতে যেও না, কাজ করতে যেও না। এটা নীতিমালা বর্ণনা করেছেন। নীতিমালা রব্বুল আলামিন বলেন, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। কারে ভয় করো? কথা বলেন ভাই, কথা বলেন। নাই, এই ছেলেগুলো যেন কথা না বলতে পারে, কেউ যেন আওয়াজ না করে। ইন্নাল্লাহ সামিউন আলীম। ইন্নাল্লাহ মানে নিশ্চয়ই আল্লাহ, সামি তিনি সব শোনেন, আলীম তার কাছে সমস্ত সংবাদ আছে। এমন কোনো খবর নাই যেটার সংবাদ আল্লাহর কাছে নাই। ঠিক কিনা? সব খবর কার কাছে আছে? জোরে বলুন। এরপর আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আবারও ডাক দিয়েছেন, দিয়া বলেন, হে ঈমানদারেরা, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, লা তারফাউ, উঁচু করো না, আসওয়াতাকুম, তোমাদের কণ্ঠস্বরকে, তোমাদের কণ্ঠস্বরের আওয়াজকে উঁচু করো না, ফাওকা সাউতিন নবী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওয়াজের উপরে তোমাদের কণ্ঠস্বরের আওয়াজ উঁচু করো না। কে বলেছেন? অর্থটা আগে বুঝেন, তারপরে ভিতরের আলোচনা করছি। রাজি আছেন? শুনতে রাজি আছেন? আচ্ছা, 2 নম্বর নির্দেশ। কিন্তু প্রথম নির্দেশ দিয়েছেন, হে ঈমানদারেরা, আল্লাহ এবং তার রাসূলের আগে আগে কোনো কাজ করতে যেও না, কোনো কথা বলতে যেও না। 2 নম্বর নির্দেশ, ও ঈমানদারেরা, তোমরা আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠস্বরের উপরে তোমাদের আওয়াজকে উঁচু করো না। বুঝা গেল? বুঝতে পারছেন? এটা কয় নাম্বার নির্দেশ? 2 নাম্বার নির্দেশ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা এখানে বাড়ানো হয়েছে। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাজহারু লাহু বিল কওল, ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজহারি বা'দিকুম লিবা'দ। শোনো, এতটা উচ্চস্বরে কথা বলো না নবীর সাথে, যতটা উচ্চস্বরে নিজেরা নিজেদের মধ্যে কথোপকথন করো। নিজেদের মধ্যে নিজেরা যেমনি চিৎকার চেঁচামেচি করে কথা বলো, এমন ভাবে তোমরা আমার নবীর সামনে কথা বলবা না। নিষেধ করেছেন কে? জোরে বলেন, আরো জোরে বলেন, নিষেধ করেছেন কে? আল্লাহ।
এরপর আল্লাহ তাআলা বলেন, যদি এই কাজটা করো, যদি আমার নবীর কণ্ঠস্বরের উপরে তোমাদের কণ্ঠের আওয়াজ উঁচু হয়ে যায়, মনে রাখবা আন তাহবাতা আমালুকুম, আমি আল্লাহ কিন্তু তোমাদের অতীতের জিন্দেগীর সমস্ত নেক আমল বরবাদ করে দিব। সব আমল বরবাদ। ওয়া আনতুম লা তাশকুরুন। হ্যাঁ, আর মরার মতো বলেন আল্লাহু আকবার। চিৎকার করে জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ওয়া আনতুম লা তাশউরুন, আমি যে তোমাদের সব আমল বরবাদ করব, তোমরা এটা টেরও পাবে না, জানতেও পারবে না। কেন তোমাদের আমল বরবাদ করে দিলাম? কেন তোমার হজ আমি বাতিল করে দিলাম? কেন লক্ষ কোটি টাকার দান সাদাকা আমি বাতিল করে দিলাম? কেন আমি আল্লাহ তোমার তাহাজ্জুদের নামাজ বাতিল করে দিলাম? কেন তোমার 5 ওয়াক্ত নামাজ আমি বাতিল করে দিলাম? এটা তুমি জানতেও পারবে না, এটা জানার কোনো রাস্তাও তোমার থাকবে না। এটা ভয়ানক এক কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মান মর্যাদা বাড়াবাড়ি আয়াত। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ, ইন্নাল্লাযীনা, নিশ্চয় যারা, ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম, নিচু করে তাদের কণ্ঠস্বরের আওয়াজ, ইনদা রাসূলিল্লাহ, নবীর সামনে, নবীর কাছে যাদের কণ্ঠের আওয়াজ নিচু করে, রব্বুল আলামিন বলেন, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া, এই সমস্ত মানুষকে আল্লাহ তাআলা তাদের ঈমান তাকওয়ার ভিত্তিতে আল্লাহ পরিমাপ করেছেন, এদের কলিজা তাকওয়া পরিপূর্ণ। সুবহানাল্লাহ। নবীর সামনে আদবের সহিত যারা কথা বলে, নবীজির সামনে যারা আদবের সহিত কথা বলে, উচ্চ স্বরে চেঁচামেচি করে না, চিৎকার করে না, এই মানুষগুলোকে, তাদের কলিজাকে আল্লাহ তাআলা, তাদের কলবকে আল্লাহ পরীক্ষা করেছেন, পরীক্ষা করে ঘোষণা দিয়েছেন যে এদের কলব তো তাকওয়ায় পরিপূর্ণ, এরা মুত্তাকি। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা মুত্তাকি হয়ে যায় তাদের অবস্থা কি? আল্লাহ বলেন, লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম, যারা মুত্তাকি হয়ে যায়, লাহুম মাগফিরা, তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে আছে ক্ষমার ঘোষণা। আল্লাহ তার জিন্দেগীর সব গুনাহ মাফ করবে। সুবহানাল্লাহ বলেন না? ওয়া আজরুন আযীম, আল্লাহ তাআলা বলেন শুধু ক্ষমা নয়, আল্লাহর পক্ষ থেকে আজরে আজিম আছে, এমন বিনিময় আছে, মহান বিনিময়। আল্লাহ যত বড়, তার প্রতিদান আল্লাহ তত বড় করে দিবে। সুবহানাল্লাহ। জোরে বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই আয়াতগুলো অর্থ বুঝছেন না? অর্থ তো বুঝতে পারছেন। এখন আসলে এই যে একটু শানে নজুল, এই আয়াতগুলো কেন নাজিল হইল, এর প্রেক্ষিতেই কিছু কথা বলে আমি আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। এই আয়াতগুলো নাজিল হওয়ার প্রেক্ষাপটটাকে শানে নজুল বলা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে বসা, নবীজির সামনে সাহাবায়ে কেরাম বসা। বনু তামিম নামে একটা গোত্রের কিছু লোকজন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছেন। সে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের বনু তামিম গোত্রের সব মানুষ মুসলমান হয়ে গেছে, আমাদের এই বনু তামিম গোত্রের একজন নেতার দরকার। নেতা কি দরকার? কথা কি বুঝতেছেন না? কিসের জন্য আসছে তারা রাসূলের কাছে? নেতার জন্য আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা বনু তামিম গোত্রের নেতা কারে বানানো যায়? পরামর্শ চাইলেন কে? মুহাম্মাদুর। কথা বলেন না আপনারা, কি মনোযোগ আছে? এদিকে মনোযোগ আছে? বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শ চাইলেন কাদের কাছে? সাহাবায়ে কেরামদের কাছে। এবার হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজনের নাম বলবেন,
হাত উঠায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, বনু তামিম গোত্রের নেতা সাইয়্যিদ হিসেবে নির্বাচন করা যায় কাকা ইবনে মাবাদকে। কি নাম বললেন? কাকা ইবনে মাবাদ, ওনার নাম ঘোষণা দিলেন। কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিপরীত আরেকজন লোকের নাম বললেন, না ইয়া রাসূলুল্লাহ, বনু তামিম গোত্রের ওই লোকটারে নেতা না বানায়া আমি যার নাম ঘোষণা করলাম আপনি তারে বনু তামিম গোত্রের নেতা বানিয়ে দেন। হযরত আবু বকর যার নাম বলেছেন, হযরত ওমর কি তার নাম বলেছেন না বিপরীত আরেকজনের নাম বলেছেন? ভাইরা একটু কোরআনের তাফসীর করতেছি, বলেন কথা বলেন ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হযরত ওমর আরেকজনের নাম বললেন। তো হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাইন্ডে বিষয়টা একটু লাগছে। আপনারা বলেন, নবীর সাহাবীদের ভিতরে হযরত আবু বকরের মতো মর্যাদাশীল কোন সাহাবী আর আছে? তো হযরত আবু বকর যার নাম ঘোষণা করলেন, হযরত ওমর এই নাম সমর্থন না করে নতুন আরেকজনের নাম ঘোষণা দিলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইগোতে একটু লেগেছে, মাইন্ডে লেগেছে। তিনি ওমরকে বলছেন, তুমি তোমার কাজ কি জানো? তোমার কাজই হইল আমি যেই কাজটা করি তুমি এর বিরোধিতা করো। একটু রেগে গেলেন। রাখছেন কে? আপনাদের কি ঘুমে ধরে ফেলছে? ঘুমে ধরেছে? রাখলেন কে? কি কথা বললেন? যে ওমর, তোমার এমন একটা স্বভাব হয়েছে না, আমি যার নাম বলি বা যেই কাজটা আমি করতে যাই তুমি ঠিক এর বিরোধিতা করো, উল্টাটা করো। বলি না আমরা এরকম বলি না? পরস্পর বিরোধী কোনো কাজ হলে এরকম বলি না? হযরত ওমর কে বলছেন, তোমার কাজে এইটা, আমি যা বলি তার উল্টাটা বলো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু মুস্কি হাসলেন আর বললেন, ও আবু বকর, আপনি ভুল বুঝলেন। সব কাজে আপনার ভুল ধরি না, সব কাজে আপনার ভুল আমি ধরি না। আপনি আমাকে প্রতিদ্বন্দ্বী মনে করতেছেন, এটা আপনার নিতান্তই ভুল ধারণা। আমি প্রতিদ্বন্দ্বী না, তবে আপনি যার নাম বলছেন এই লোকটার থেকে আমি যার নাম বলেছি তার কোয়ালিফিকেশন বেশি, তার যোগ্যতা এক্সপেরিয়েন্স বেশি, তার দক্ষতা বেশি, সে ওই সমাজটাকে পরিচালনা করার নেতৃত্ব নেওয়ার মতো একজন যোগ্য ব্যক্তি। আচ্ছা ভাই, যে যেই দল পছন্দ করে, যে যেই নেতা পছন্দ করে, এই নেতার ফজিলত বর্ণনা করে না? নেতার ফজিলত কি খালি নেতার পক্ষে স্লোগান দিতে দিতে শহীদ হয়ে যায়, মারা যায়, সে মারামারি করে মরে যায় নেতার ইজ্জত রক্ষা করার জন্য, ঠিক কিনা? হযরত আবু বকর বলছেন, এই মিয়া থামো, আমি যার নাম বলছি আমি একটু তার ফজিলত বর্ণনা করি। এবার আবু বকর কাকা ইবনে মাবাদের, তিনি যার নাম উচ্চারণ করেছেন তার ফজিলত বর্ণনা করতেছেন। ফজিলত বুঝেন তো, ভালো দিকগুলো বর্ণনা করতেছেন। এখন হযরত ওমর উঠে বলেন, হ্যাঁ বুঝছি তো, আপনি যা বলতেছেন তার চেয়ে বেশি যোগ্য আমার প্রার্থী। এই দুইজন পরস্পরে কথা বলতে বলতে প্রত্যেকের, আরে ভাই যে যেই কথাটা বলে এই কথাটার পক্ষে সে যুক্তি দিতে চায় না, সে তো তার কথাতেই ঠিক থাকতে চায়, ঠিক কিনা? অনেক সময় ত্রুটি থাকলেও, ভুল থাকলেও এই ভুলের উপরেই সে দৃঢ় থাকতে চায়, এটা মানব স্বভাব। হযরত আবু বকর উচ্চস্বরে কথা বললেন, হযরত ওমর উচ্চস্বরে কথা বললেন। দেখা যায় দুইজনের আওয়াজ, গলার আওয়াজ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আওয়াজে কথা বলতেছেন, হযরত আবু বকর আর ওমরের গলার আওয়াজ তার চেয়ে উঁচু হয়ে গেছে। আল্লাহ এটা মাইন্ড করলেন। কি করলেন? আস্তে কথা বললে হবে না। আমাদের নেত্রকোনার মানুষ গরিব হইলেও বয়ানে কিন্তু একটু আস্তে কথা বলে। আপনারা একটু কথা জুড়ে বলবেন না? ঘুমে ধরে ফেলেছে, রাত্রে খাবার খান নাই? আমি তো গাড়ি থেকে নেমে সোজা স্টেজে আসছি, এক গ্লাস পানিও পান করে নি, চাও তো খাই নাই।
একটু জোরে সুরে বললেন, রাজি আছেন ইনশাআল্লাহ? হ্যাঁ, এই দুইজনের কণ্ঠের আওয়াজ কার আওয়াজের উপরে চলে গেছে? জোরে বলেন। আল্লাহ তাআলা এটা মাইন্ড করলেন, আয়াত নাযিল করলেন জিবরিল আমিনকে দিয়ে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের আগে বেড়ে কাজ করতে যাও না। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহরে ভয় করো। ইন্নাল্লাহা সামিউন আলিম, নিশ্চয়ই আল্লাহ সব শুনেন, সব দেখেন। ঠিক কিনা জোরে বলেন। সব ইলম, সব জ্ঞান আল্লাহর কাছে আছে। 2 নাম্বার ডাক দিয়ে আয়াত নাযিল করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, হে ঈমানদারেরা মানে হে আবু বকর, আল্লাহু আকবার বলেন। হে ঈমানদারেরা মানে হে উমর, হে ঈমানদারেরা মানে হে উপস্থিত আমার নবীর সাহাবায়ে কেরাম, হে ঈমানদারেরা মানে কিয়ামত পর্যন্ত যত মুমিন কালিমাওয়ালা পৃথিবীতে আসবে, সব কালিমাওয়ালার প্রতি আমার আহ্বান, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজহরি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, হে ঈমানদারেরা মানে হে আবু বকর, হে ওমর, হে আমার সাহাবীরা, হে সারা দুনিয়ার মুসলমানেরা, ঈমানদারেরা, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, সাবধান, আমার নবীর কণ্ঠস্বরের আওয়াজের উপরে তোমাদের আওয়াজ উঁচু করো না। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। যদি তোমরা আমার নবীর আওয়াজের উপরে উঁচু আওয়াজে কথা বলো, ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজহরি বা'দিকুম লিবা'দ, তোমরা নিজেরা পরস্পরে একজন আরেকজনের সাথে চিৎকার চেঁচামেচি করে যেই ভাষায়, অকথ্য ভাষায়, অশ্লীল ভাষায়, অশুদ্ধ ভাষায় কথাবার্তা বলো, এমন কোন ভাষায় আমার নবীর সামনে তোমরা কোনো কথাবার্তা বলবা না। যদি এই নিষেধাজ্ঞা অমান্য করো, আল্লাহ তাআলা বলেন, ওয়া আন তাহবাতা আমালুকুম, আমি আল্লাহ কিন্তু তোমাদের জিন্দেগীর সব আমল বরবাদ করে দেব। নাউজুবিল্লাহ, জোরে বলেন। আচ্ছা, এই ধমকটা দিয়েছেন আবু বকরকে, ওমরকে, উপস্থিত সাহাবীদেরকে, এবং এই তাদের মাধ্যমে ধমক দিয়েছেন কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত উম্মতের সমস্ত মুমিন বান্দাদেরকে আল্লাহ ধমক দিয়েছেন। সাবধান, কার সামনে উঁচু করে কথা বলো। আল্লাহ বললেন, ওয়া আন তাহবাতা আমালুকুম, আমি কিন্তু তোমাদের সব আমল বরবাদ করব। মানে আবু বকরকে বলে, আবু বকর, নিজেরে মনে করো না তুমি রাসূলের ডান হাত, নবীর হিজরতের রাতের সাথী, এই জন্য মনে করো না তোমার বেয়াদবি আমি মাফ করে দিব। আবু বকর, সাবধান, আমার বন্ধুর, আমার হাবিবের সামনে উচ্চস্বরে কোনো কণ্ঠের আওয়াজ উঁচু করবা না। যদি করে থাকো, কে আবু বকর, কে ওমর, আমি তাকিয়ে দেখব না। আমি আল্লাহ তাদেরকে জান্নাতের সার্টিফিকেট দেওয়ার পরেও সব বাতিল করে দিব। ওই ভাই, এদিকে খেয়াল করেন, আবু বকরকে যদি আল্লাহ দমক দিয়া বলেন, আমার নবীর আওয়াজের উপরে যদি তোমার আওয়াজ উচ্চ কণ্ঠে হয়, তোমার সব আমল বরবাদ। হে ওমর, আমার নবীর কণ্ঠস্বরের উপরে যদি তোমার আওয়াজ উচ্চারিত হয়, উঁচু হয়ে যায়, তোমার মতো ওমরের অতীতের সব আমল আমি বরবাদ করে দিব। অথচ হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার আবু বকরের হিজরতের রাতের এক রাতের আমল যদি এক পাল্লায় রাখা হয়, সারা দুনিয়ার সব ইমানদারদের আমল এক পাল্লায় রাখলে আমার আবু বকরের হিজরতের রাতের একটা রাতের আমলের পাল্লার ওজন ভারী হয়ে যাবে। আল্লাহু আকবার, চিৎকার করে বলে। এমন এক ব্যক্তির এক রাতের আমল
কারণে হযরত ওমর একদিন বলেছিলেন, আবু বকর আসুন আপনার সাথে আমি একটা আওয়াজ বদলে যাই। কিসে যাই? একটা আওয়াজ বদলে যাই। কি আওয়াজ বদল? আচ্ছা আপনার হিজরতের রাতের একটা রাতের আমল আপনি আমাকে দিয়ে দেন, আর আমি ওমরের সারা জিন্দেগীর যত আমল আছে আপনি সব নিয়ে নেন। হিজরতের রাতের একটা রাতের আমল শুধু আপনি আমাকে দিয়ে দেন, বাকি সমস্ত আমার জিন্দেগীর সব আমল আপনি নিয়ে যান। এই শর্তে আপনি রাজি আছেন কি? হযরত আবু বকর বলেন, ওমর আমি আবু বকর তো তাকিয়ে দেখি, আমি আবু বকরের মুক্তির কোনো জরিয়া নাই, কোনো ওসিলা নাই। আমি আবু বকরের আমলের ভিতরে একটু আমল মনে করি হিজরতের রাতের আমল। সুবহানাল্লাহ জোরে বলেন। আর একটু জোরে বলা যায় না সুবহানাল্লাহ? হিজরতের রাতের আমল বড় কঠিন, বড় কঠিন, এটা আমরা কল্পনাও করতে পারি না। মক্কা থেকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর যখন অ্যাটাক করা হলো, আবু লাহাব, উতবা, সাইবা, আবু জাহেলরা তার গোত্রের সমস্ত শক্তিশালী এক একটা যুবকের হাতে দাঁড়ালো অস্ত্র দিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য নবীজির ঘরের চতুর্দিক থেকে ঘেরাও করা হলো। বলে দেওয়া হলো মুহাম্মদ ঘর থেকে যখনই বের হবে, বের হয়ে যাওয়ার সাথে সাথে মুহাম্মদকে হত্যা করা লাগবে। কি করা লাগবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কুদরতি ভাবে বের হয়ে গেলেন। রাখে আল্লাহ, বলেন রাখে আল্লাহ আর মারে আল্লাহ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে রাতের বেলায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার ঘর থেকে বের হয়ে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির সামনে গেছেন। দরজায় গিয়ে নক করেছেন, সাথে সাথে দরজাটা খুলে দিয়েছেন। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করেন, আবু বকর নিশ্চুপ আওয়াজে তোমার বাড়ির সামনে আমি আসলাম, আস্তে আস্তে করে দরজার মধ্যে নক করলাম, এত ছোট্ট আওয়াজ, এত ছোট্ট আওয়াজে তুমি কেমনে দরজা খুলে দিলি? ব্যাপারটা বুঝতে পারলাম না। হযরত আবু বকর বললেন, নবীজি আজ থেকে প্রায় 6 মাস আগে আমি আল বিদায়া ওয়ান নিহায়া থেকে বলছি। রাসূল বললেন, আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ আজ থেকে আরো 6 মাস আগে আপনি বলেছিলেন আবু বকর প্রস্তুতি নিয়ে রেখো, যে কোনো মুহূর্তে হিজরতের আদেশ আসতে পারে, তুমি আর আমি একসাথে হিজরতে চলে যাব। ওগো আল্লাহর নবী, আমি আপনারে বলেছিলাম আপনার সাহাবীরা যখন হাবশায় হিজরত করে, আমি বলেছিলাম ইয়া রাসূলুল্লাহ আপনার সাহাবীরা যেমন হাবশায় হিজরত করতেছে, আমারও আপনি অনুমতি দেন, আমিও তাদের সাথে হিজরত করে হাবশায় চলে যাব। মক্কার কাফেরদের অত্যাচার আর আমার সহ্য হয় না। আল্লাহ রাসূল বলেছিলেন, আবু বকর মক্কায় একা আমাকে ফেলে দিয়া কেমনে তুমি চলে যাবে? মক্কা যদি ছাড়তে হয় 2 জন মিলে একসাথে ছাড়বো। সুবহানাল্লাহ। ওগো আল্লাহর নবী, সেদিন থেকে আমি বুঝতে পেরেছিলাম মক্কায় থাকা যাবে না, মক্কায় আপনিও থাকতে পারবেন না, আমিও থাকতে পারবো না। কারণ মক্কারই অধিবাসীরা ভালো না, মক্কার অধিবাসীরা দুরাচার, চরিত্রহীন, চোর, ডাকাত, সুদখোর। এই সমাজে ভালো মানুষ টিকে না, ঠিক না জোরে বলেন? চোর যদি হয় 10টা, 11 নম্বর যদি আপনি হন, আপনি চোরদের আড্ডায় কিন্তু টিকতে পারবেন না, ঠিক না জোরে বলেন? চোর যদি হয়, সুদখোর যদি হয় 20 জন, আপনি যদি হন 2 জন, এই 20 জন সুদখোরের মাঝে আপনি কথাই বলতে পারবেন না, ঠিক না জোরে বলেন? আমাদের সমাজে সুদখোরদের মুখের মধ্যে পাওয়ার বেশি, ঠিক আসতে কয়। আমাদের সমাজের সুদখোরদের মুখের মধ্যে পাওয়ার বেশি, দেখবেন দোকানপাট গরম করে ফেলে। হ্যাঁ, আমাদের দেশের জমি দখলকারী, মানুষের উপরে জুলুম আর অত্যাচারকারীদের মুখের মধ্যে পাওয়ার বেশি, ঠিক কিনা জোরে বলেন? এরা মানুষের উপরে অত্যাচার করে, আবার বড় বড় কথাও বলে। এই জোরে বলেন ঠিক কিনা?
অথচ দিনদার যারা, ইমানদার যারা, মুত্তাকি যারা, একটা কথা মুখ থেকে যখন উচ্চারিত করে অত্যন্ত বুঝে শুনে কথা উচ্চারণ করে। কারণ আল্লাহ বলেছেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। এই জোরে চিৎকার করে আল্লাহু আকবার বলেন, দুইটা হাত উঠে আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। কোরআন মাজিদের চিৎকার, কোরআন মাজিদের আওয়াজ এই জমিনের যত নাপাকি আছে, এলাকার যত নাপাকি আছে, এলাকার যত বদদিনী আছে, যত বাতিল আছে, এই আল্লাহু আকবারের আওয়াজের কারণে জমিন পবিত্র হয়, এলাকা পবিত্র হয়, শয়তান দূর হয়। এই জন্য এই আওয়াজ আসতে দিয়েন না, আসতে দিয়েন না, এই আওয়াজটা চিৎকার করে দিবেন। আমরা আমাদের ধর্মীয় কিতাব যতটুকু সুন্দর করে পড়ি, মধুর সুরে পড়ি, পৃথিবীর কোনো ধর্মীয় কিতাব এমনি পড়া যায় না। পৃথিবীর কোনো মূর্তি পূজারীর যদি ধরে যদি বলেন এ মূর্তি পূজারী, তুমি তোমার গীতাটা একটু পড়ো তো এমনি, আমরা যেমনি পড়ি, বলেন তো কি পারবে? কোন মূর্তি পূজারীকে যদি বলা হয় তুমি তোমার মহাভারতকে পড়ো তো একটু এমনভাবে আমরা যেমনে পড়ি, পারবে? পৃথিবীর কোন খ্রিস্টানকে যদি বলা হয়, হে খ্রিস্টান, তোমার ধর্মীয় কিতাব ইনজিল, যেটাকে তোমরা নিউ টেস্টামেন্ট নাম দিয়েছো, আমরা যে মধুর সুরে কোরআনের তেলাওয়াত করি, এমন মধুর সুরে একটু তোমরা কোরআন, তোমাদের ইনজিল একটু তেলাওয়াত করো, পারবে? যদি বলেন পারবে। কোন ইহুদিকে যদি বলা হয়, ইহুদি, তোমাদের ধর্মীয় কিতাব তাওরাত, এটার নাম দিয়েছো ওল্ড টেস্টামেন্ট, তোমরা একটু তোমাদের ধর্মীয় কিতাবটা আমাদের কোরআনের মতো মধুর সুরে পড়ো, আল্লাহর কসম একটা ইহুদি এইভাবে পড়তে পারবে না। কোন বৌদ্ধকে যদি বলা হয়, বৌদ্ধ, এই যে লাল কাপড় পরে থাকে না, কোন বৌদ্ধকে যদি বলা হয়, ওই বৌদ্ধ, তোমার একটা ধর্মীয় কিতাব আছে, নাম হচ্ছে ত্রিপিটক, তুমি তোমার ত্রিপিটকটা একটু পড়ো তো আমাদের কোরআনের মতো। আপনারা কি মনে করেন? এই আসতে বলেন কেন, জোরে বলেন না। এটা কি গোপন কথা না প্রকাশ্য কথা? এটা লুকানো কথা না প্রকাশ্য কথা? পৃথিবীর কোন ধর্মীয় কিতাব কোরআন মাজিদের মতো এতটা মধুর সুরে পড়া যায় না, কারণ অন্যান্য কিতাব বাতিল হয়ে গেছে। একমাত্র বর্তমান পৃথিবীতে আল্লাহর কাছে গ্রহণযোগ্য ধর্ম আর কিতাবের নাম কি? জুড়ে বলেন না। এই জন্য জান্নাতের ভিতরে আল্লাহর পক্ষ থেকে একটা মেহমানদারি হবে জান্নাতীদের, নুজুলাম মিন গফুরির রহিম। আল্লাহর পক্ষ থেকে মেহমানদারি হবে, মেহমানদারি। জান্নাতের ভিতরে সুন্দর এক আয়োজন, ওই আয়োজনে আল্লাহ নিজে তার কোরআন পড়ে আমাদেরকে শোনাবেন। সুবহানাল্লাহ। আসতে বললেন কেন? আলহামদুলিল্লাহ একটু চিৎকার করে বলেন, জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ। এই জন্য কোরআনের তেলাওয়াত সামনে আসলে চিৎকার দিবেন তো ইনশাআল্লাহ? দিবেন তো চিৎকার ইনশাআল্লাহ? এভাবে কোরআন তেলাওয়াত করলে ফেরেশতারা সহ্য করতে পারে না। ফেরেশতারা তেলাওয়াতকারীর এই কপালে চুমা দেয়, ঠোঁটে চুমা দেয়, নাকে চুমা দেয়, গালে চুমা দেয়, কানে চুপা দেয়। এই জন্য দেখবেন কোরআন তেলাওয়াতকারীর চেহারার মধ্যে আলাদা একটা নূর আছে, নূর নূর নূর। ফেরেশতারা নূরের তৈরি, চেহারায় চুমা দেওয়ার কারণে চেহারায় নূর চমকাতে থাকে। আল্লাহু আকবার বলুন, আল্লাহু আকবার। প্রত্যেক দিন কোন মানুষ যদি নিয়ম করে আল্লাহর কালাম তিলাওয়াত করে, ঘরে নারী হোক আর পুরুষ হোক, সুন্দর হোক আর কালো হোক, যতই কুৎসিত কালো ব্যক্তি হোক না কেন, আল্লাহর কোরআন যতদিন পর্যন্ত সে পড়বে, এই কালো চেহারার মধ্যে একটা নূর চমকে উঠবে। মুসলমান ভাইয়েরা আমার, এই জন্য আল্লাহর কোরআন তেলাওয়াত করব তো ইনশাআল্লাহ, অর্থ সহ পড়ব তো ইনশাআল্লাহ। অনেক কিছু বুঝবেন, আমরা 2 ঘন্টা 1 ঘন্টা বয়ান করে যা বুঝাইতে পারবো না। আপনি 1 ঘন্টা যদি কোরআন নিজে অর্থ সহ একটু পড়েন, আপনি দেখবেন 1 বছর বয়ান শুনলে যা উপকার হইতো
নিজে 1 ঘন্টা কোরআন মাজিদ নিজে তালাশ করলেন, গবেষণা করলেন, তার চেয়ে বেশি উপকার আপনার হবে। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সর্বশ্রেষ্ঠ রাসূল। ঠিক কিনা জুড়ে বলে? কোরআন আল্লাহর দেওয়া বিধান, সর্বশেষ বিধান, ঠিক না? আল্লাহর কাছে গ্রহণযোগ্য দিন হচ্ছে ইসলাম। কি? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা। একমাত্র আল্লাহর কাছে পছন্দনীয় ধর্মের নাম হলো ইসলাম। ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য আর নাই। এটা তো আপনারা বিশ্বাস করেন তো? আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, যখন আপনি বলেছিলেন আপনি আমাকে নিয়ে হিজরত করবেন, এই দিনে বাজারে গিয়ে আমি 2টা উট কিনেছিলাম। উট, কয়টা উট? অত্যন্ত শক্তিশালী 2টা উট কিনেছিলাম। 2টা উট কিনে আমি লালন পালন করতেছি। এই যে তাকিয়ে দেখুন, সামনে আমার উটগুলো বাঁধা আছে। সুবহানাল্লাহ। হিজরতের জন্য রেখেছি। রাস্তায় আমাদের কি কি লাগতে পারে সব একটা গাট্টির মধ্যে বেঁধে রেখেছি। আমার জন্য যেমন রেখেছি, আপনার জন্য রেখেছি। আল্লাহু আকবার বলেন। ওগো আল্লাহর নবী, হিজরতে রাস্তায় আমাদের কি খাবারের প্রয়োজন, এই খাবারটা আমি গাট্টির মধ্যে মজুদ রেখেছি। ইয়া রাসূলুল্লাহ, যদিও বা আমি ঘুমাইতাম, বেশিরভাগ না ঘুমাই দরজার মধ্যে ঠেস লাগায়া হেরান দিয়ে দাঁড়িয়ে থাকতাম, না জানি আমার প্রিয় বন্ধু কখন এসে আমাকে ডাক দেয়। নিশ্চয়ই রাতের কোনো এক আধারে নীরবে নিভৃতে এসে আপনি আমাকে ডাক দিবেন। আমি যদি ঘুমিয়ে থাকি, ঘুম যদি না ভাঙে, আপনার কষ্ট হয়ে যাবে, বেঈমান কাফেররা আপনাকে ধরে ফেলতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত উমরের কপালে চুমা দিলেন। চুমা দিয়ে বললেন, উমর। হযরত আবু বকরের কপালে চুমা দিলেন। চুমা দিয়ে বললেন, আবু বকর, আমারে তুমি এমন বুঝো, এমন করে কেউ বুঝে না। সুবহানাল্লাহ। চলো আবু বকর, আর দেরি করা যাবে না। হযরত আবু বকর বললেন, হুজুর আমি রেডি, শুধু গাড়িটা হাতে নিব। সুবহানাল্লাহ। তোমার বাচ্চা, তোমার বিবি, তোমার ছোট ছোট মেয়ে আছে। হযরত আসমা তোমার ছোট মেয়ে, হযরত আয়েশা তোমার ছোট মেয়ে। বলো দেখি এদেরকে কোথায় রেখে যাবে? হযরত আবু বকর বলেন, হুজুর এদেরকে আল্লাহর জিম্মায় রেখে যাব। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলবেন না সুবহানাল্লাহ? হযরত আবু বকর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে রওনা দিলেন। রাসূল বললেন, হে আবু বকর, আজকে উট নিয়ে যাওয়া যাবে না, অথবা যদি উট নিয়ে যাই আমাদের পায়ের চিহ্ন, পদচিহ্ন লক্ষ্য করে, উটের পদচিহ্ন লক্ষ্য করে বেঈমানরা আমাদেরকে খুঁজে তালাশ করে বের করে ফেলতে পারে। যেমনই হোক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বের হয়ে হযরত সিদ্দিক আকবরকে নিয়ে মক্কার হেরাম থেকে বের হয়ে নবীজি গারে সুরের দিকে গেলেন। কোন দিকে গেলেন? এই গত 22 সেপ্টেম্বরে আমি উমরার সফর শেষ করে এসেছি। গারে সুরে গিয়েছিলাম, সুর পাহাড়ে। মনে হয় পাহাড়টা ছোট, নিচু পাহাড়। আপনি নিচে গিয়ে যদি তাকায় দেখেন, পাহাড়ের উপর দিকে তাকাইলে মনে হবে অন্তত আপনি যেভাবে হোক 1 মাইল 2 মাইল 3 মাইল জায়গা, এত উঁচুতে 2-3 মাইল উঁচুর মধ্যে পাহাড়। হেঁটে হেঁটে যেতে যেতে এখনো 2-3 ঘন্টা সময় লাগে। আল্লাহ নবী বললেন, আবু বকর, রাতের শেষ অংশ হয়ে গেছে, তুমি তোমার বাচ্চারে বলে যাও আমরা সুর পাহাড়ে যাব, সুর পাহাড়ে আত্মগোপন করব, এরপর সময় সুযোগ মতো আমরা মক্কা ছেড়ে সেই ইয়াসরিবের দিকে, মদিনার দিকে রওনা দেব। রাত যেহেতু শেষ, দূরে কোথাও যেতে পারবো না, মক্কা থেকে সুর পাহাড়টা খুব কাছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূর পাহাড়ের উপরে গেলেন। মনে হয়েছে যে পাহাড়টা ছোট। ভাই, আল্লাহ আপনাদেরকে তৌফিক দিক, বলেন আমিন। সবাই বলেন আমিন। ওই পাহাড়ের নিচে গিয়ে যদি দাঁড়ান, নিজেরে অসহায় মনে হবে। আল্লাহ, এই পাহাড় আজ থেকে 1450 বছর আগে নবীজি কেমনে উঠলেন? ওই পাহাড়ের একদম উঁচু ছোঁয়া একদম উঁচুতে একটা গুহা, যে গুহার মধ্যে নবীজি 3 দিন 3 রাত আত্মগোপনে ছিলেন। ওই গুহার ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঢুকবেন, পাহাড়ি গিরি গুহার মধ্যে কিন্তু অনেক বিষাক্ত সাপ থাকে, বিষাক্ত প্রাণীরা বাস করে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু অপেক্ষা করেন, এই গুহাটার ভিতরে আপনি আগে প্রবেশ করবেন না, আমারে আগে প্রবেশ করতে দেন। গুহার মধ্যে কোনো বিষাক্ত সাপ বিচ্ছু যদি থাকে, এগুলো যদি আক্রমণ করে, আমারে আক্রমণ করো, তারপরেও আপনি দুনিয়াতে বেঁচে থাকে। নবীজি, আপনি একটু দাঁড়ান, আমি ভিতরে ঢুকি। হযরত আবু বকর ভিতরে ঢুকলেন। ভিতরে ঢুকে কুয়া সমস্ত এই গুহার ভিতরে, এই গারে সূরের ভিতরে গুহা পরিষ্কার করলেন। পরিষ্কার করার সময় দেখেন গুহার চারদিকে ছোট ছোট গর্ত দেখা যায়, গর্ত। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা জামা নিয়েছিলেন রাস্তায় জামা পরার জন্য। জামা ছিঁড়ে টুকরা করে এক একটা গর্ত আবু বকর বন্ধ করতেছিলেন। নবীজি সামনে দাঁড়ায় বলতেছিলেন, আবু বকর, হয় নাই, আবু বকর, দেরি হয়ে যাচ্ছে, মক্কার কাফেররা আমাদেরকে দেখে ফেলতে পারে। আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হয়ে যাচ্ছে, একটু সময় দেন, একটু সময় দেন। এ কথাগুলো বলে একটা গর্ত খোলা রাখে নাই, সব কয়টা গর্ত বন্ধ করে দিয়েছে। একটা মাত্র গর্ত, যেটা বন্ধ করার মতো, একটু বড় গর্ত বন্ধ করার মতো। আবু বকরের কাছে আর কোনো কাপড় চোপড় নাই, আবু বকরের কাছে কোনো কাপড় দিয়ে এটা বন্ধ করার মতো কোনো উপায় ছিল না। হযরত আবু বকর রাসূলের ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এবার ভিতরে আসেন। নবীজি যখন ভিতরে ঢুকলেন, রাসূল বললেন, আবু বকর, আমি বড় ক্লান্ত। হযরত আবু বকর বললেন, হুজুর, আমি আমার উরুটা বিছায়া দিলাম, আপনি আমার পায়ের উরুর উপরে ভর দিয়ে একটু ঘুমায়া যান। সুবহানাল্লাহ। আর ওই যে গর্তটা রয়ে গেল, এই গর্ত বরাবর হযরত আবু বকর একটা পা দিয়া দিলেন, পা। আল্লাহু আকবার বলবেন না? হযরত আবু বকর চিন্তা করলেন, যেই গর্তের মুখটা আমি বন্ধ করতে পারি না, এই গর্ত দিয়া যদি কোনো বিষাক্ত সাপ আর বিচ্ছু আমার হাবিবরে কামড় দেয়, আমি আল্লাহর কাছে জবাব দিতে পারবো না। এই জন্য নিজের পা দিয়া রাখলেন। সুবহানাল্লাহ বলি। হযরত আবু বকরের হিজরতের রাতের আমল এত মূল্যবান কেন? এটা একটু বোঝার চেষ্টা করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমায় গেছেন, এদিকে হযরত আবু বকরের পা গর্তের ভিতরে দেওয়া। সাপ একটা বহুত পুরাতন সাপ, বিচ্ছু সাপ, প্রত্যেকটা গর্তের মধ্যে নখ করছেন, কিন্তু দেখে সবগুলো গর্ত বন্ধ, একটা গর্তের কিছুটা ফাঁক দেখা যায়। হযরত আবু বকরের পায়ের সাইডে কিছুটা আলো দেখা যায়। সাপটা মনে করেছে এদিক দিয়ে বের হয়ে দি, রাহমাতাল লিল আলামিনকে এক নজর দেখা যাবে। হযরত আবু বকরের পা, এই পা যখন আটকে রাখছেন, সাপের মাথা দিয়া কয়েকবার নখ করেছেন। সাপ আবু বকরকে বার্তা দিয়েছেন, আবু বকর, পা সরাও, আমি আমার নবীর একটু দেখতে চাই। আল্লাহু আকবার বলেন। আবু বকর, পা সরাও, আমার রাসূলকে আমি একটু দেখতে চাই। হযরত আবু বকর বুঝলেন নিশ্চয়ই কোনো বিষাক্ত সাপ আমার পায়ের মধ্যে আঘাত করতেছে, পাটা সরাবার জন্য। কিন্তু আবু বকর পা সরাইলেন না। বাধ্য হয়ে সাপ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই পায়ের মধ্যে, আঙ্গুলের মধ্যে কামড়ানো শুরু করে দিলে। দংশন শুরু করেছে, দংশন। সাপের আক্রমণে
হযরত আবু বকরের সারা দেহ বিষাক্ত হয়ে গেছে, নীল হয়ে গেছে। হযরত আবু বকর বিষের ক্রিয়া আর সহ্য করতে পারতেছেন না। হযরত আবু বকর কিন্তু শব্দ করে না, আওয়াজ করে না। আল্লাহু আকবার। শব্দ করলে রাহমাতাল লিল আলামিনের ঘুম ভেঙে যাবে। সুবহানাল্লাহ। শব্দ করলে রাসূলের ঘুম ভাঙবে, এজন্য আওয়াজ করে না আবু বকর। কিন্তু নিঃশব্দে এই পুরো শরীরের মধ্যে সাপের বিষের ক্রিয়া ছড়িয়ে ছিটিয়ে যাওয়ার কারণে শরীর নীল হয়ে গেছে, শরীরের রক্ত চলাচল বন্ধ হয়ে যাচ্ছে, সব রক্ত শক্ত হয়ে যাইতেছে। হযরত আবু বকরের চোখ দিয়া পানি পড়ে গেছে, পানি, কান্নার পানি। কষ্ট সহ্য করতে পারে নাই, এই কান্নার পানি রাহমাতাল লিল আলামিনের চেহারা মুবারকে পড়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারায় পানি পড়ার সাথে সাথে নবীজি চোখ খুললেন। চোখ খুলে তাকায় দেখেন সিদ্দিক আকবরের চেহারাটা নীল দেখা যায়, নীল। হযরত আবু বকরের চেহারা নীল হয়ে গেছে। হযরত আবু বকরকে রাসূল বলেন, আবু বকর চেহারা নীল কেন? হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, মনে হয় আমার পায়ের মধ্যে বিষাক্ত কোনো সাপ দংশন করেছে। কোথায় পা, কোথায় সাপ? হযরত আবু বকর তখনও পর্যন্ত পা সরায় না, গর্তে দিয়েই রাখছে। এই মিয়া, আবু বকরও একজন ইমানদার, আপনিও একজন ইমানদার, আর এই ধমকটা আবু বকর আল্লাহ দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকরকে বললেন, পাটা সরাও। যেই মাত্র পা সরাইছে, মুজিজাতুর রাসূল নামক কিতাবের মধ্যে লিখেন, গর্তের ভিতর থেকে সাপটা মাথা বের করে রাহমাতাল লিল আলামিনকে সালাম দেয়, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এই জোরে বলেন আল্লাহু আকবার। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ। ওগো আল্লাহর হাবিব, এই গর্তের ভিতরে শত শত বছর যাবত আমি অপেক্ষা করতেছি আপনারে এক নজর দেখার জন্য। নবীজি, আমার ইচ্ছা ছিল না আপনার আবু বকরের পায়ে আমি কামড় দেই, তা আমার কিছুই করার ছিল না। আপনার আবু বকর এমন ভাবে গর্তগুলো বন্ধ করেছে যে আপনারা আমি এক নজর দেখবো, এটার কোনো ব্যবস্থা ছিল না। আমি আপনার আবু বকরের পায়ের মধ্যে নক করেছি, দরজা ছাড়া নাই, গর্ত ছাড়া নাই। আল্লাহ রাসূল নিজের থুতু মুবারক থেকে, মুখ থেকে থুতু মুবারক নিলেন, যেখানে সাপ কামড়িয়েছে সেখানে লাগায়া দিলেন। নিজে রহমতের হাত দিয়ে আল্লাহ নবী একটু এরকম ভাবে মালিশ করে দিলেন। সাথে সাথে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সারা শরীরের রক্ত, সমস্ত বিষ এই ক্ষতস্থান দিয়ে বের হয়ে গেছে। নবীজির জবানের থুতু মোবারক ছিল উম্মতের জন্য শিফা। এজন্য আল্লাহর নবী কোথাও যদি থুতু ফেলতেন, সাহাবায়ে কেরাম এই থুতুকে নিয়ে খেয়ে ফেলতেন। উহুদের ময়দানে নবীজি রক্তাক্ত হয়েছেন, এক ফোঁটা রক্ত জমিনে পড়তে দেয় নাই। সাহাবীরা চাটতে চাটতে সব রক্ত খেয়ে ফেলছে, এক ফোঁটা রক্ত জমিনে পড়তে দেয় নাই। এমন ভাবে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করেছেন। সেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে রাতের বেলায় হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে গেছেন, আবু বকর বলে গেছেন, ও আসমা, সম্ভবত 2-3 দিন আমরা এই পাহাড়ের গুহায় থাকবো। রাত যখন গভীর হয়ে যায়, আমাদের খাবার বানায়া, রুটি বানায়া, পানি নিয়ে তুমি বাড়ি থেকে সুর পাহাড়ে উঠবা, আমাদেরকে খাবার দিয়ে আইসো। হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবু বকরের মেয়ে রাতের বেলায় রাসূলের জন্য আর তার আব্বার জন্য খাবার নিয়ে যায়। সুবহানাল্লাহ। এদিকে গোটা মক্কায় ঘোষণা হয়ে গেছে, যে আবু বকরকে ধরতে পারবে, যে মুহাম্মদুর রাসূলুল্লাহকে ধরতে পারবে, তারে 100 উট দেওয়া হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহকে জীবিত হোক মৃত হোক, যে আনতে পারবে তারে 100 উট দেওয়া হবে।
তৎকালীন সময়ের 100 উট মানে বর্তমান সময়ের 100 কোটি টাকার চেয়ে বেশি দাম। সব মানুষ পাগল পারা হয়ে গেছে, আল্লাহর রাসূলের খোঁজে পাগল পারা হয়ে গেছে। একদল তো খুঁজতে 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 একেবারে নবীজি যেই গুহার মধ্যে আশ্রয় নিয়েছেন এই গুহার সামনে গিয়ে দাঁড়ায়। আবু জাহেল নিজে গিয়ে সামনে দাঁড়ায়, গুহার সামনে দাঁড়ায় চতুর্দিকে নজর করতেছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখা যায় কিনা। এদিকে গর্তের ভিতর থেকে আবু জাহেলের পা দেখা যাইতেছে। হযরত আবু বকর ভীষণ চিন্তায় পড়ে গেলেন। মুহূর্তের মধ্যে আল্লাহ তাআলা এমন কুদরতি ঘোষণা দিলেন, কবুতর পাঠাইলেন। কবুতর এর আগে মাকড়সা পাঠাইলেন। মাকড়সারে বললেন আমার নবীজি গুহায় প্রবেশ করেছে, কিছুক্ষণের মধ্যে গোটা গুহার মুখটা তোমার জাল দিয়া বেড়া দাও। কথা কয় না, কথা কয়। কারে বললেন? মাকড়সাকে। মাকড়সা যখন জাল দিয়া মুখটা বেড়া দিছে, কবুতর পাঠায় দিছে আল্লাহ। কবুতরে আমরা কেন ভালোবাসি জানেন? কবুতরকে বললেন কবুতর যাও মাকড়সার জালের মধ্যেই তুমি ডিম পেড়ে দাও, শত্রু জনে বুঝতে না পারে যে এখানে মানুষ। কবুতর মাকড়সা ওই পাহাড় এখনো ভরা, এখনো পর্যন্ত হাজার হাজার লক্ষ লক্ষ কবুতর ওই পাহাড় ভরা। মক্কা মদিনায় লক্ষ লক্ষ কবুতর ঘুরতেছে, কেউ ধরে না, সব হাজিরা গিয়া খাবার। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকায় দেখে আবু জাহেলের পা দেখা যায়, বিচলিত হয়ে গেছেন। রাসূল বলেন আবু বকর ভয় পাও কেন? লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আবু বকর টেনশন করো না, চিন্তা করো না, আমাদের সাথে কে আছে? এই হাতটা উঠায় বলেন, শাহাদাত আঙ্গুল উঠায় বলেন আমাদের সাথে কে আছে বলেন। হ্যাঁ চিৎকার করে জোরে, খুব জোরে জোরে বলেন কে আছেন আমাদের সাথে? আমাদেরকে কে রক্ষা করেন? আমাদেরকে কে জীবন দেন? আমাদেরকে কে মরণ দেন? আমাদেরকে কে রিজিক দেন? আমাদেরকে কে হায়াত দেন? আল্লাহ। এটা মনে রাখবেন। রাসূল যখন বললেন আবু বকর চিন্তা করো না, আমাদের সাথে আল্লাহ আছেন। আমরা দুইজন না, আমরা তিনজন। আবু বকর শান্ত হয়ে গেছে। হযরত আবু বকর কান্না করছিলেন। পরের দিন রাতের বেলা হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আবু বকরের বড় মেয়ে। কোন মেয়ে? নাম কি? এই মুখ খুলেন বলেন নাম কি? হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রুটি আর খেজুর, খুরমা আর পানি নিয়ে রাতের বেলায় রওনা দিছে গুহার দিকে। কোথায়? ছোট্ট একটা মেয়ে বাচ্চা। বড় মানুষগুলো পাহাড়ে উঠতে পারে না। ছোট্ট মেয়েটা রাসূলের জন্য খাবার নিয়ে, বাবার জন্য খাবার নিয়ে পাহাড়ের উপর উঠে গেছে। খাবার দিয়া যখন চলে আসে, হন্য হয়ে মক্কার কাফেররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুঁজতেছে। আসার পথে আবু বকরের সাথে, আবু জাহেলের সাথে হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার দেখা হয়ে গেছে। আবু বকর বলে এই মেয়ে, এত রাতে কোথায় গিয়েছিলা? কথা খেয়াল করছেন? খেয়াল করেছেন? রাস্তায় পেয়ে বলে এই মেয়ে, এত রাত্রে তুমি কোথা থেকে এসেছো? হযরত আসমা কিছু বলে না, ভয় পেয়ে গেছে। আবু জাহেল একটা সন্ত্রাস না? আবু জাহেল তো একটা জঙ্গি, একটা সন্ত্রাস, ঠিক না? বাচ্চা মেয়ে মানুষ ধমক দিয়েছে, মেয়ে কাঁপতেছে। হ্যাঁ বুঝতে পেরেছি, নিশ্চয়ই তুমি তোমার বাবার খবর জানো, মুহাম্মাদের খবর জানো না? এবার আসমা বলে আবু জাহেল, আমি আমার বাবার খবর জানি না, আমি আমার রাসূলের খবর জানি না। আবু জাহেল ভয় দেখায়, বলবে নাকি মাইর দিব। হযরত আসমা বলেন মাইর দাও আর যাই করো,
আমি আমার রসুলের কথা বলবো না, আমার বাবার কথা বলবো না। কিতাবে আসছে ও ঘোড়ার উপরে ছিল, আবু জাহেল ঘোড়ার উপরে দেখে নাম নেমে রাগের মাথা হযরত আসমার গালের মধ্যে এমন একটা চটকনা দিছে, একটা থাপ্পড় দিয়েছে এই কানপট্টি বরাবর। এই ছোট্ট মেয়েটা বেহুশ হয়ে পড়ে গেছে। বেহুশ হয়ে পড়ে গেছে, তারপরে বাচ্চাটাকে মেরেছে আবু জাহেল। শিশু বাচ্চা মারার ইতিহাস আবু জাহেলদের, ঠিক কিনা জোরে বলেন? শিশু বাচ্চা মারার ইতিহাস ইসরায়েলের ইহুদিদের। বেঈমান আর কাফেররাই নিরীহ বাচ্চাদেরকে হত্যা করে। কোন মুসলমান যুদ্ধের ময়দানে নিরীহ কোন বাচ্চাকে হত্যা করার অনুমোদন দেয় না। বয়োবৃদ্ধ কোন মানুষকে যুদ্ধের ময়দানে অনুমতি দেয় না হত্যা করার। কোন নারী নিরীহ নারীকে হত্যা করার অনুমতি দেয় না। কোন ধর্মের ধর্মগুরু, কোন রাহেব, কোন ধর্মগুরু যদি যুদ্ধের ময়দানেও সামনে আসে, রাসূল নিষেধ করেছেন সে মিথ্যা ধর্মের অনুসারী হইলেও কোন ধর্মগুরু সামনে আসলে তারে হত্যা করো। ইসলামের জিহাদের নীতিমালা আছে, আল্লাহু আকবার বলেন। জিহাদের নীতিমালা আছে, কিন্তু সন্ত্রাসবাদের কোন নীতিমালা। সন্ত্রাসবাদের যদি নীতিমালা থাকতো তাহলে আজকে গাজার ফিলিস্তিনের 40 থেকে 50,000 মুসলমান শাহাদাত বরণ করতো না। এই কথা বলেন না কেন? জোরে বলেন না কেন? ভাইরা আমার, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে হুঁশ ফিরে আসছে, তাও বলে নাই বাড়িতে গেছেন। 3 দিন পর্যন্ত খাবার দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমাকে তৃতীয় দিনের বেলায় যখন বিদায় দেন, গারে হেরা, গারে সুরের গুহার মধ্যে হযরত আসমার হাতের মধ্যে, মাথার মধ্যে হাত রেখে একটা দোয়া দিয়ে দিয়েছেন নবীজি। দোয়া দিয়া বলেন, আবু বকর আপনার পরিবারে আল্লাহ বারাকা দান করুন। আসমা তোমার জিন্দেগিতে আল্লাহ বরকত দিয়া দেন, বরকত। আল্লাহু আকবার বলেন। নবীর সেই দুয়ার এত বরকত হযরত আসমার জীবনে পেয়েছেন। মক্কা থেকে যখন মদিনার দিকে সবাই হিজরত করেছেন, মক্কা থেকে সব সাহাবীরা চলে গেছেন মদিনায়। মদিনায় মহিলা সাহাবীদের ভিতরে সর্বপ্রথম মুহাজির সাহাবীদের মধ্যে থেকে একজন মহিলা বাচ্চা প্রসব করেছে। যেই মহিলাটা বাচ্চা প্রসব করেছিল তার নাম আসমা। জানেন, সিরাতের কিতাবের মধ্যে আসছে মদিনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত খুশি কোনোদিন হন নাই। হঠাৎ করে নবীজির কানে সংবাদ আসছে, হিজরতের বেশ কয়েক বছর পরে হযরত আসমাও হিজরত করে চলে গেছেন মদিনায়। হঠাৎ করে রাসূলের কানে সংবাদ আসছে, নবীজি মুহাজির সাহাবীদের ভিতর থেকে একজন মহিলার একটা পুত্র সন্তান, একটা ছেলে সন্তান জন্ম নিয়েছে। কে সে? রাসূলকে জানানো হলো আপনার হযরতে আসমার, আপনার বিবি আসমা, হযরতে আয়েশার বড় বোন হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। রাসূল বললেন, তাই নাকি? চলো বাড়িতে যাই। বাড়িতে গেছি, গিয়া দেখি ছোট্ট ফুটফুটে সুন্দর একটা শিশু জন্ম নিয়েছে। মুহাজিরদের ভিতর থেকে মদিনায় সর্বপ্রথম এই যে বাচ্চাটার জন্ম হয়েছিল, এই বাচ্চার নাম ছিল আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। নবীজি বাচ্চাটাকে কোলে নিয়ে এত খুশি, এত খুশি। এই খুশি মদিনায় কোনোদিন মদিনার মানুষ দেখে নাই। রাসূল বাচ্চাকে কোলে নিয়ে মদিনার অলিতে গলিতে এদিক সেদিক দৌড়াচ্ছেন আর বলতেছেন, এই তোমরা আজকে সবাই আনন্দ প্রকাশ করো। আল্লাহ মদিনার জমিনে মুহাজিরদের ভিতর থেকে আল্লাহ তার এক নেক বান্দা পাঠিয়েছে। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের তরে বীর মুজাহিদ এক সাহাবী। সুবহানাল্লাহ। যাই হোক, সে লম্বা ইতিহাস। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরতের রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কেমনতর নিরাপত্তা দিয়েছেন। যখন এই গুহা থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়ে যান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাওয়ার সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটতেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের উপরে, কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উটের উপরে না। হযরত আবু বকর কখনো সামনে যান, কখনো ডানে যান, কখনো পিছনে যান, কখনো বামে যান।
হযরতে আল্লাহর রাসূল আবু বকরকে বলেন, আবু বকর তুমি কখনো ডানে কখনো বামে কখনো সামনে কখনো পেছনে এমন করছো কেন? আল্লাহর রাসূল বলেন, ইয়া রাসূলুল্লাহ আমার ভয় হয় না জানি মক্কার কাফেররা আপনার পিছনে আপনার পিছন দিক থেকে আপনাকে আক্রমণ করে বসে। আবার মাঝে মধ্যে মনে হয় আমি যখন পিছনে আসি মনে হয় না জানি সামনে দিকে কেউ আপনাকে আক্রমণ করলো, আবার মনে হয় না জানি ডান দিক থেকে কেউ আপনাকে আক্রমণ করলো, আবার মনে হয় বাম দিক থেকে কেউ আপনাকে আক্রমণ করলো। এই জন্য আমি চারদিকে ঘুরাই। আল্লাহু আকবার বলেন। এইভাবে নিরাপত্তা দিচ্ছেন রাসূলুল্লাহকে হযরত আবু বকর। সেই আবু বকরকে আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফা'উ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কাওল। আল্লাহ ডাক দিয়ে জানাই দিলেন, হে ঈমানদারেরা সাবধান, তোমরা আমার নবীর কণ্ঠস্বরের উপরে তোমাদের আওয়াজ উঁচু করো না। এবার শুনেন, এই যে আয়াত নাযিল হলো সাথে সাথে সমস্ত সাহাবীরা মাথা যে নিচু করেছেন এই মাথা আর উপরে উঠায় না। এই আয়াত নাযিল হওয়ার পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত, নবীজির ইন্তেকালের আগ পর্যন্ত হযরত আবু বকর নবীজির সামনে যতদিন বসেছেন কোনদিন নবীজির চোখে চোখ রেখে কথা বলেন না। আল্লাহু আকবার বলবেন না? বিরক্ত হয়ে গেছেন? ছেড়ে দিব না শানে নুজুলটা শেষ করব? ছেড়ে দিব না শেষ করব? বলেন। ছেড়ে দিলে আমার সুবিধা, আমার সহজ। তাহলে এদিকে খেয়াল করেন, ওটা বসা করবেন না কেউ, ঠিক আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন জীবিত ছিলেন হযরত সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের চোখে চোখ রেখে তখন কখনো কথা বলেন নাই। আর হযরত ওমরের আওয়াজ এতটা ক্ষীণ হয়ে গিয়েছিল, এতটাই নিম্নস্বর হয়ে গিয়েছিল, হযরত ওমরকে কোনোদিন আর কোনো মজলিসে জোরে কথা বলতে শোনা যায় নাই। নবীজি কোনো প্রয়োজনে যদি ওমরকে জিজ্ঞাসা করতেন, ওমর ও ওমর এই ব্যাপারটা কি, তা হযরত ওমর যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশ্নের উত্তর দিতেন, একবার বলতেন নবীজি বুঝতেন না, এতটা আস্তে কথা বলতেন। দুইবার বলতেন নবীজি বুঝতেন না, তৃতীয়বারের বেলায় বলতেন ওমর কাছে আসো, কাছে এসে আমার কানে বসো, এত আস্তে কি বলো আমি বুঝতে পারছি না, আমার কানাকানি এসে বল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কানের কাছে এসে হযরত ওমর কথা বলতেন। রাসূল বলতেন এত নিম্ন স্বরে কথা কেন বলো? হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ যেই ধমক খেয়েছি আরেকবার জোরে কথা বলে আমার জিন্দেগি বরবাদ হয়ে যাবে। আমার ভাইয়েরা জোরে বলেন, নবীর রেখে যাওয়ার উত্তরাধিকারী হিসাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া আমানত হিসাবে, ওয়ারিস হিসাবে এই দুনিয়ার জমিনে কারা বাস করে? আলেমরা। জোরে বলেন কারা? এখানে আল্লাহ এই কথাটা একটু বোঝার চেষ্টা করুন। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিয়েছেন, আমার নবীর সামনে যদি তোমাদের কণ্ঠস্বরের আওয়াজ উঁচু হয়ে যায় তাহলে আমি কিন্তু তোমাদের সমস্ত অতীতের সব আমল বরবাদ করে দিব। আন তাহবাত আমালুকুম, তোমাদের সমস্ত আমল বরবাদ করব। আপনারা একটু বলুন তো দেখি, আজকে কি রাসূল দুনিয়াতে আছেন? নবীজি দুনিয়াতে আছেন? নবীর উত্তরাধিকারী হিসাবে, ওয়ারাসাতুল আম্বিয়া হিসাবে নবীর রেখে যাওয়া আমানত কে, কারা এটা পালন করছেন দায়িত্ব? উম্মতের আলেমরা, উম্মতের আলেমরা। আচ্ছা, উম্মতের আলেমদেরকে যদি আপনারা মনে করেন যে রাসূলের রেখে যাওয়া উত্তরাধিকারী ওয়ারাসাতুল আম্বিয়া, রাসূলের সামনে যেমন কথা বলা, এই আয়াতের তাফসীরে পৃথিবীর সমস্ত মুফাসসিররা লিখেছেন, বিশেষ করে তাফসীরে কুরতুবীতে এবং তাফসীরে জালালাইনে এবং তাফসীরে কাশশাফে, তাফসীরে কাবীরে, তাফসীরে ইবনে কাসিরে, সমস্ত তাফসীরগুলোর মধ্যে আসছে যে সমস্ত মুফাসসিররা লিখেছেন আজও পর্যন্ত পৃথিবীর কোন হক্কানি রব্বানি কোন আল্লাহওয়ালা আহলে দ্বীন আলেমের সামনে কোন সাধারণ মানুষ যদি উচ্চস্বরে বেয়াদবিসূলক কোন কথা বলে তারও জিন্দেগি সব আমল বরবাদ হয়ে যায়। আজকে আমাদের দেশে কোন ব্যক্তি যদি মসজিদের সভাপতি হতে পারে তার পাওয়ারই আলাদা। কথা বলেন কি ভাই?
মসজিদের সেক্রেটারি মসজিদের ইমামকে গোলাম মনে করে গোলাম, যা মনে চায় তাই বলে। কথা কন না কেন ভাই, রাগ করতেছেন? যে ধরনের খারাপ ব্যবহার করা দরকার সেই ধরনের খারাপ ব্যবহার করছে ইমামের সাথে। এই খারাপ ব্যবহার করে আবার তার পিছনে নামাজও পড়ছে, জানতেও চায় না যে এতটা কষ্ট, এমন কষ্ট দিয়েছে ইমাম সাহেবের দিলে, ইমাম সাহেব দরজা লাগায়া কান্না করতেছে। আমার জানা মতে এমন বহু ইমাম আছে মসজিদ কমিটির সদস্যদের অত্যাচারের কারণে দরজা লাগায়া কান্না করে। আবার এমন কমিটির সদস্যরাও আছে, কেউ যদি মারা যায় ইমাম সাহেব ব্যথায় দুঃখে ভারাক্রান্ত হয়ে যায়, মনে হয় নিজের মা বাবা মারা গেলে যতটা কষ্ট পাওয়া যায়, কোন মুসল্লি মারা গেলে ইমাম মুয়াজ্জিন এমন কষ্ট পায়, ঠিক না? ভাইরা আমার, আল্লাহ যাদেরকে মসজিদের দায়িত্ব দিয়েছেন, মাদ্রাসার দায়িত্ব দিয়েছেন, আপনি মসজিদের সভাপতি, মাদ্রাসার সভাপতি, আপনি মসজিদের সেক্রেটারি, মাদ্রাসার সেক্রেটারি, অথবা সম্মানিত কোনো পজিশনে আছেন, আপনার মনে রাখতে হবে আল্লাহ তাআলা হয়তো এই দায়িত্বের মাধ্যমে আল্লাহর দরবারে আপনাকে কবুল করতে চায়। কিন্তু বিশ্বাস করুন, আপনি ক্ষমতা পাওয়ার পরে ক্ষমতার অপব্যবহার করে আলেমদের সাথে এরকম খারাপ ব্যবহার করে নিজের আমলের জিন্দেগি বরবাদ করবেন না, আপনার আমলও কিন্তু বরবাদ হয়ে যাবে। এই যে এখন দেখেন না আমাদের দেশে একদল তাবলীগের ভাইরা আলেমদেরকে সেই রকম পিটানি দেয়। দুইটা ভাগ না আমাদের দেশে। এই যে আগামী 5 তারিখে, আমার আগে যিনি আলোচনা করেছেন বলে গেছে, আগামী 5 তারিখে সোহরাওয়ার্দী উদ্যানে হকপন্থী সমস্ত তাবলীগের সাথীরা, উলামায়ে কেরামদের সাথে আপনারা যারা আছেন সবাইকে সেখানে যাওয়ার আহ্বান করছেন। আচ্ছা বলুন তো দেখি, উম্মতের আলেমদের কোনো স্বার্থ আছে আপনার বিরোধিতা করার? আলেমদের কোনো স্বার্থ আছে? বরঞ্চ আলেমদের হৃদয়ের সবচেয়ে বড় তামান্না এই উম্মত যেন পথহারা না হয়, তারা যেন জান্নাতের সন্ধান পেয়ে যায়, তারা যেন হকের পথে থাকতে পারে, তারা যেন সত্যের পথে থাকতে পারে, তারা যেন সিরাতে মুস্তাকিমের উপরে থাকতে পারে আর মরতে পারে। এই মেহনতই তো নাকি? আমাদেরকে একদল শত্রু মনে করলো, একদল মানুষ শত্রু মনে করলো আমাদেরকে। আমরা দেখেছেন গত ইজতেমার আগে টঙ্গীর ময়দানে কোনদিন রক্তপাত হয় নাই, অথচ মাদ্রাসা ছাত্রদেরকে, আলেমদেরকে আমাদেরই একদল ভাই আরেক দল ভাই, আমরা তারাও মুসলমান, তারা এই আলেম উলামাদেরকে মেরে রক্তাক্ত করেছে। আপনারা বলেন যে আলেমদের সামনে উচ্চস্বরে কথা বলা নিষেধ, এই আলেমদের গায়ে যদি কেউ হাত উঠায়, রক্তপাত ঘটায়, তার আমল কি কবুল হবে? জোরে বলতে হবে এই কথাটা, তার আমল কি কবুল হবে? তার কোন দ্বীনি দাওয়াত, তার কোন তাবলীগ কি আল্লাহর কাছে কবুল হবে? কোনদিন। আলেমদের মধ্যে মতবিরোধ থাকতে পারে, আপনি একজন আওয়াম মানুষ, আপনি তাবলীগের একজন সাধারণ সদস্য, কোন সাহসে আপনি একজন আলেমের গায়ে হাত উঠান বলেন তো দেখি? এই কাজগুলো করে তো আপনি আপনার আমলে জিন্দেগি বরবাদ করতেছেন, সমস্ত আমল বরবাদ হবে। এই জন্য সতর্কবাণী শোনাচ্ছি, আজকের আমার এই আলোচনার দ্বারা এই দেশের যত তাবলীগের ভাইরা আছেন যারা আলেমদের সাথে সংযুক্ত না, আপনারা নিজেদেরকে হক মনে করেন, এটাকে মনে করে আপনারা আলেমপন্থী সমস্ত তাবলীগ জামাতের সাথীদের উপরে, এমনকি আলেম উলামাদের উপরে যেখানে পারেন সেখানে আপনারা নির্যাতন করছেন, অত্যাচার করছেন, মারছেন, রক্তপাত ঘটাচ্ছেন। আপনারা একটু সূরা হুজরাতের আয়াতগুলো পড়েন তো, আপনারা পরে একটু তাফসীরটা পরে একটু বুঝেন তো, আপনার আমল কি আছে না সব বরবাদ হচ্ছে? এজন্য আলেমদের সাথে কোনো বেয়াদবি করা যাবে? আলেমরা ভুল করে না, আমি এটা বলছি না, আমরা মানুষ না, আলেম শ্রেণী মানুষ না, যেহেতু মানুষ তার ভুল হতেই পারে, ঠিক কিনা জোরে বলেন? মানুষ যেহেতু ভুল তার হতেই পারে, এই ভুল হওয়ার জন্য আপনি কি তারে নিয়ে চর্চা করবেন? তার ভুলের জবাব সে কার কাছে দিবে? জোরে বলুন, কার কাছে দিবে? আপনি ছেড়ে দেন তারে আর আল্লাহ, তারে আর আল্লাহর মাঝে
আপনি মাঝখানে তৃতীয় পক্ষ হয়েন না, আল্লাহর মাঝে তারে ছেড়ে দেন, আল্লাহ তার ফয়সালা করে দিবেন, ঠিক কি না? আপনি একজন সাধারণ মুসলমান হিসেবে যেহেতু আপনি আলেম না, আপনার উচিত আলেমরা আপনাকে যেভাবে দিক নির্দেশনা দেয় এভাবে জিন্দেগি চালাবেন, ঠিক কি না ভাই? তো আলেমদের উপরে কি লাঠি উঠাবেন? আলেমদেরকে রক্তপাত ঘটাবেন? মাথায় বাড়ি দিবেন? না আলেমদের সাথে থাকবেন? যদি বলেন থাকবেন কিনা, সবাই বলেন থাকবেন কিনা? এই যে 5 তারিখে সোহরাওয়ার্দী উদ্যানে এদেশের সমস্ত আলেমরা, সমস্ত মাদ্রাসার ছাত্ররা এবং সমস্ত তাবলীগের হকপন্থী সমস্ত সাথীরা ইনশাআল্লাহ সেখানে যাওয়ার চেষ্টা করবেন। আপনারা চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ? সরকারকে আমাদেরকে এটা বোঝাতে হবে আমাদের এই মেহনতটা সৎ, এটাই হক, এটার পথেই আলেমরা যেদিকে আছে এটা কি হক পন্থা হিসেবে মনে করে এই পন্থায় বাংলাদেশে এই তাবলীগের মেহনত করতে হবে, ঠিক কি না? আমার ভাইরা, আমার উদ্দেশ্য আপনাদেরকে কষ্ট দেওয়া না। যারা তাবলীগ করে এইটার বিপরীত একটা যারা আছে দল আছে, তারাও তো মুসলমান, তারা তো আমাদেরই ভাই, আমরা তো তাদেরই ভাই ছিলাম। এরা তো কয়েকটা বছর আগে এরাই তো আমাদের পিছনে দৌড়তো, আমাদের একটু কাপড় ধুয়ে দেওয়ার জন্য চেষ্টা করত, আমাদের জুতাটা সোজা করে দেওয়ার জন্য একটু চেষ্টা করত। তারা তো আমাদেরই ভাই নাকি? বিরোধিতা করে না, দিলের সবটুকু দরদ উজাড় করে আমার সেই সাতপন্থী মাওলানা সাতপন্থী আমার যে সমস্ত ভাইয়েরা এই দেশে ফিতনা সৃষ্টি করছেন, আলেমদের উপরে নির্যাতন করার মতো ভয়ঙ্কর এক পথে হাঁটছেন, আলেমদের রক্তপাত ঘটানোর জন্য ভয়ঙ্কর এক পথে হাঁটছেন, বন্ধ করুন। আল্লাহ কিন্তু আপনার জীবনের সমস্ত নেক আমল বরবাদ আন তাহবাতা আমালুকুম, আল্লাহ বুঝার তৌফিক দান করুন, বলেন আমিন। আর একটা বিষয় ইদানিং লক্ষ্য করছি, বাংলাদেশের বিভিন্ন জায়গায় ওয়াজ মাহফিলগুলোতে নেতারা আলেমদের সাথে বড় বেয়াদবি করছে। এই যে গতকালকে না আজকে দেখলাম কোন এলাকায়, খুলনার কোন এলাকায় আমাদের দেশের এক আলেম মুফতি আমির হামজা হাফিজাহুল্লাহ, ওনার এক মাহফিলে সম্ভবত বিএনপির একজন সাবেক এমপি, উনি যে বিহেভটা করেছেন, যেই খারাপ একটা আচরণ করেছেন মুফতি আমির হামজা সাহেবের সাথে। এর আগে কিছুদিন আগে দেখেছি মাওলানা কি জানি নাম ওনার, সাদিকুর রহমান আজহারি নামে আমাদের দেশে আরেকজন আলোচক আছে, তার সাথেও সেই অঞ্চলের কুষ্টিয়া না কোন অঞ্চলের এক বেয়াদব, চূড়ান্ত পর্যায়ের বেয়াদবি করেছে বক্তৃতার মঞ্চে। আমি আপনাদেরকে বলি, এই আলোচনার মাধ্যমে সারা দেশের জনগণকে সতর্ক করতে চাই, তাফসীর মাহফিলে, ওয়াজ মাহফিলে আলেম ছাড়া কোন মূর্খকে ওয়াজ মাহফিলের সভাপতির দায়িত্বে বসাবেন না। এই জোরে বলেন ঠিক কিনা, জোরে বলেন। এলাকার কোন নেতা, এলাকার কোন শক্তিশালী মানুষকে যখনই আপনারা স্টেজে বসাবেন, আলেম ছাড়া এরাই সেই স্টেজগুলো ফিতনার কারণ হবে। এদেরকে মঞ্চে যখন কথা বলতে দিবেন, আশ্চর্যের ব্যাপার, একজন মুফাসসিরে কোরআনকে বসায় রেখে এদেশের মূর্খ নেতারা মাইক হাতে নিয়ে বয়ান করা শুরু করে। বিগত 15টা বছর যাবত আমরা কোনো মাহফিলে গিয়া শান্তি পাই নাই, ঠিক না? প্রত্যেকটা নেতা একটা চেয়ারম্যান পর্যন্ত বয়ান শুরু করে দিত, তারে কিছু বলাও যেত না। এটা কিন্তু স্বাধীন দেশ, এটা কিন্তু 2024 সাল। সমস্ত বিয়াদব মার্কা নেতাদেরকে জানাই দিতে চাই, এটা 2024 সাল। মাহফিলের মঞ্চে কোন আলেমদের সাথে বিয়াদবি এদেশের আপমর তাওহীদি জনতা মেনে নিবে না, এটা ঠিক কিনা জোরে বলুন। এদেশের জনগণ এটা মেনে নিবে না। প্রয়োজনে মঞ্চে আপনাদেরকে শায়েস্তা করার ব্যবস্থা করবে। সুজা হয়ে যান, সুজা। সুজা যদি না হন, এদেশের তাওহীদি জনতা আপনাদেরকে সুজা করবে। আপনাদেরকে সচেতন হতে হবে। মাহফিলের মঞ্চে কোন জেনারেল মানুষ, যে কোনো দলের হোক, কে জাতীয় পার্টির, কে বিএনপির, কে আওয়ামী লীগের, এটা আমরা বুঝি না। কোন জেনারেল সাধারণ মানুষ মাইক হাতে নিয়ে বক্তৃতার মঞ্চে কোনো মুফাসসিরে কোরআনের বিরুদ্ধে যদি শব্দ উচ্চারণ করে, বিরোধিতা করে, বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করে, এর সাথে সাথে আপনারা নিজেরা বিচারের আওতায় আনবেন। পারবেন? আগে দিবেন গণদোলাই,
বলেন হাত উঠান, হাত উঠান, ওয়াদা করেন। হয় মিয়া তুমি এটা দেখাও, শ্বাস সুন্দর করে হাত উঠান, শক্ত করে হাত উঠান, হাত উঠান। আগে কি দিবেন? আগে হবে গণধুলাই। সবাই বলেন আগে কি ধুলাই হবে? আগে হবে গণধুলাই। গণধুলাই দিয়ে তারপরে আইন শৃঙ্খলা রক্ষাকারীর কাছে পাঠাই দিবেন। মাইরা লাগেন না, আবার পিটাইয়া মাইরা বলেন না। মোটামুটি এমন শিক্ষা দিবেন যেই শিক্ষার পরে আর কোনোদিন যেন কোনো আলেমের সাথে বিয়াদবি করতে আর না পারে। মনে থাকবে এই কথাটা। আর এটা দিলাম হুঙ্কার, এখন দিলাম হুঙ্কার, আর এখন বলছি দরদ নিয়া। কোন আলেমের সাথে যদি বিয়াদবি কেউ করে মাহফিলের মঞ্চে, ভুল হতে পারে, একজন আলেমের কোন কথায় ভুল হতে পারে। আপনারা কি করবেন? যেই শব্দ চয়নে ভুল হয়ে গেছে, একজন আলেমের বক্তৃতা শেষ, রুম আছে না, ব্যক্তিগতভাবে কথা বলার সুযোগ আছে না, আপনারা গিয়ে বক্তৃতাটা কারেকশন করে দিতে পারেন যে হুজুর বক্তৃতার মঞ্চে এই শব্দটা মানানসই হয় নাই, ঠিক না? অথবা এটা এভাবে না বলে যদি আরেকটু অন্যভাবে ঘুরায়া বলতেন, আশা করি সামনের মাহফিলগুলোতে আপনারা এইভাবেই বলবেন। আচ্ছা, একজন আলেমকে কি এই ভাষায় সতর্ক করা যায় না? বলেন না, এই ভাষায় সতর্ক করা যায় না? স্টেজে মাহফিলের স্টেজে বলতেছে ওই নেতা মুফতি আমির হামজাকে, আপনি কি জানেন? জোরে বলেন কি এটা? আস্থা বেয়াদব, পুরোটাই বেয়াদব, এর রক্তের মধ্যে বেয়াদবি। বিএনপির মধ্যে এরকম বেয়াদব আছে এটা তো জানতাম না। আমরা মনে করতাম যত হিংস্র জানোয়ার বাস করে ওই যে কথা বুঝতে পেরেছেন, ওই যে সমস্ত বেয়াদব বাস করে ওইখানে, যে এখন থেকে বিএনপির মধ্যে বেয়াদব আসার চেষ্টা করছে। এই বিএনপির বেয়াদবদেরকে বলি, 16টা বছর নির্যাতনের পরেও কিন্তু আলেমরা থেমে নাই। 16টা বছর পর্যন্ত নিগৃহীত হয়েছে দেশের আলেমরা, জেল খেটেছে, হাতে হাত করা লাগিয়েছে, আলেমদেরকে আয়না ঘরে নেওয়া হয়েছে, আলেমদেরকে বন্দী করা হয়েছে, বছরের পর বছর নির্যাতন করা হয়েছে। তারপর আমরা হক কথা বলতে দ্বিধাবোধ করি নাই। আর এটা স্বাধীন বাংলাদেশ। এই বাংলাদেশে বিএনপির সমস্ত নেতাদেরকে, জাতীয় পার্টির সমস্ত নেতাদেরকে, আদার্স অন্যান্য রাজনৈতিক দলের সমস্ত নেতাদেরকে সতর্ক করছি, মাহফিলের মঞ্চে উঠে, ওয়াজ মাহফিলের মঞ্চে উঠে, তাফসীর মাহফিলের মঞ্চে উঠে কোন আলেমের সাথে যদি বেয়াদবি করবার চেষ্টা করেন, কোন দলের আলেম, কোন মানহাজের আলেম, কোন মাযহাবের আলেম, আমরা এটা দেখব না। এই বেয়াদবি কিন্তু আমরা বরদাস্ত করব, কঠিন হাতে কিন্তু আমরা এটা দমন করার চেষ্টা করব। আর আপনাদের কাছে আবদার, সাথে সাথে প্রতিরোধ হিসেবে গণদোলাই দিবেন, মনে থাকবে? গণদোলাই হবে, গণদোলাই। দুই একটারে দিয়া দেখেন না সারা দেশ ঠান্ডা, কথা বলেন না? দুই একটারে গণদোলাই দেন, দেখবেন সারা দেশ ঠান্ডা। একটা নেতার লজ্জা থাকা দরকার, একটা ধর্মীয় মাহফিলে, একটা ওয়াজ মাহফিলে এসে সে বয়ান করতে পারে না, মুখে নাই দাড়ি, একটা প্রতিষ্ঠিত ফাসিক ব্যক্তি, পাপাচারী, সে মাহফিলের মঞ্চে উঠে বক্তৃতা করছে, ঠিক না? এটা কি মেনে নেওয়া যায়? এটা আর চলতে দেওয়া যাবে না। বলেন, আর চলতে দেওয়া যাবে? নেতাদেরকে বলছি, আপনারা সম্মানিত মানুষ, এলাকার নেতা যারা সম্মানিত কিনা, সম্মান রক্ষা করেন, নিজের সম্মান নিজে নষ্ট করবেন না। মাহফিলের মঞ্চে এসে কর্তৃত্ব আর নেতৃত্ব দেখাবার চেষ্টা করবেন না, এটা রাজনৈতিক কোনো মঞ্চ নয়, ঠিক না? জোরে বলুন। তাফসীর মাহফিলের মঞ্চ এটা রাজনৈতিক কোনো মঞ্চ নয়, ওয়াজ মাহফিলের মঞ্চ এটা রাজনৈতিক কোনো মঞ্চ নয়। ওয়াজ মাহফিলে সম্মানের সহিত আপনাকে দাওয়াত দিলে আপনি আপনার সম্মান বজায় রেখে কথা বলে সালাম কালাম দিয়ে চলে যাবেন, ঠিক কিনা? জোরে বলুন। বিগত 16টা বছর এই সমস্ত কুখ্যাত নেতারা হাজার হাজার মাহফিল পণ্ড করে দিয়েছিল, মাহফিলগুলোকে ধ্বংস করে দিয়েছিল, ঠিক কিনা? সেটার পুনরাবৃত্তি নতুন বাংলাদেশে আমরা দেখতে চাই না। নতুন বাংলাদেশে যদি এরকম কেউ করার দুঃসাহস দেখান, আমরা আশ্চর্য হচ্ছি, এখনো কিন্তু বিএনপি ক্ষমতায় আসে নাই, কথা ঠিক কিনা? ধরে বলেন,
এদের আচরণে মনে হইতেছে দেশ ওদের কাছে চলে গেছে, ঠিক কিনা? ক্ষমতায় আসার আগেই অবস্থা। তো ক্ষমতায় আসলে আপনারা কি করবেন? বিএনপির হাইকমান্ডকে বলবো, বিএনপির স্ট্যান্ডিং কমিটির সকল সদস্যদেরকে দৃষ্টি আকর্ষণ করে অনুরোধ করছি, বিশেষ করে বিএনপির জনাব তারেক রহমান সাহেবকে সম্মানের সহিত দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনার দলের এই সমস্ত কুখ্যাত নেতাদেরকে থামান। এদেরকে যদি না থামান আপনাদের ফল কিন্তু ভালো হবে না। এদেশের মানুষ জেগেছে, এদেশের মানুষ জেগেছে, ঠিক কিনা জোরে বলুন? এদেশের মানুষের মধ্যে প্রতিরোধ মুখরতা, এদেশের মানুষ হক আর বাতিলের পার্থক্য করার জ্ঞান মাথায় এসেছে, ঠিক কিনা জোরে বলুন? এদেশের মানুষ রক্ত দেওয়া শিখেছে, ঠিক কিনা জোরে বলুন? এদেশের তরুণ প্রজন্ম জেগে উঠেছে, এদেশের সমস্ত আপামর তাওহীদের জনতা জেগে উঠেছে। যদি সোজা পথে না আসেন ক্ষমতায় আসার স্বপ্ন দেখেন না, আর যদি জোর করে ক্ষমতায় আসে রাষ্ট্র চালাবার দুঃস্বপ্ন দেখেন, আপনাদের শিক্ষা নেওয়া উচিত, আপনাদের শিক্ষা নেওয়া উচিত। অতীতের সরকারের যা হয়েছে আপনাদের পরিণতি তার চেয়ে আরো ভয়ানক হবে, ঠিক কিনা জোরে বলুন? তার চেয়ে আরো ভয়ানক হবে। এদেশের মানুষ শুধু দেখতেছে আওয়ামী লীগের গুন্ডা পান্ডা তেলবাজ, আওয়ামী লীগের চাঁদাবাজরা দেশ থেকে পলায়ন করেছে। প্রত্যেকটা টেন্ডারবাজির দায়িত্ব আপনারা নিয়েছেন, বিএনপির লোকজন টেন্ডারবাজির দায়িত্ব নিয়েছে, ঠিক কিনা জোরে বলুন? ওদের রেখে দেওয়া যতগুলো টেন্ডারবাজি আছে, যতগুলো সন্ত্রাসের জায়গা আছে, যত জায়গার মধ্যে আকাম কুকাম করা যায় সবগুলো জায়গা ওরা দখল করেছে। আওয়ামী লীগের অফিসগুলো দখল করে নাই, করছে না? ওদের দুর্নীতি জায়গাগুলো দখল করে ফেলেছে, অথচ ক্ষমতায় এখনো আসে নাই। এই দেশের মানুষগুলো আপনাদের এই তামাশাগুলো কিন্তু দেখছে, ঠিক কিনা জোরে বলেন? এদেশের মানুষগুলো কিন্তু আপনাদের এই তামাশাগুলো দেখছে। এদেশের মানুষ কিছু বলতেছে না, এদেশের মানুষ কিন্তু আবারও হাতিয়ার হাতে নিবে, এদেশের মানুষ কিন্তু আবারও গর্জে উঠে রাজপথে নামতে বাধ্য হবে, ঠিক কিনা জোরে বলুন? এদেশের ছাত্র জনতা আবারও রাস্তায় নামতে বাধ্য হবে। আমরা স্বৈরাচারের বিরুদ্ধে যেমন রক্ত দিয়েছি, নতুন করে স্বৈরাচার আবির্ভাব হলে তার বিরুদ্ধে রক্ত দিতে প্রস্তুত আছেন কারা কারা? হাত ওঠা। এজন্য বলছি, অনুরোধ করছি, এখন অনুরোধ, সতর্ক হন। কোন মাহফিলের মঞ্চে, কোন তাফসীর মাহফিলের মঞ্চে, কোন আমন্ত্রিত ওয়াইজিনের কাছে, কোন আমন্ত্রিত আলেমদের সাথে বেয়াদবি করার দুঃসাহস দেখাবেন না। জনগণ কিন্তু জায়গায় আপনাদেরকে শায়েস্তা করবে। প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? যদি মনে করেন না শায়েস্তা করা যাবে না, তাহলে আপনার ঈমানের সমস্যা, ঠিক না? হ্যাঁ, এই মানি মজবুত ইমানি রাখতে হবে, মনে রাখবেন। ঠিক থাকবে তো ইনশাআল্লাহ? যদি মনে করেন না আমার কি হবে না হবে, এই চিন্তা করে এই দুনিয়ায় বেঁচে থাকা যাবে না, হকরে ধরে রাখতে হবে। আচ্ছা, আজকে যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বসা থাকতেন, রাসূল যদি বলতেন আমার জন্য জীবন দিয়ে দিতে হবে, আমরা কি অপেক্ষা করতাম? রাসূলের রেখে যাওয়া সেই আমানত, নবীজির রেখে যাওয়া সেই দিন, নবীজির রেখে যাওয়া উম্মতের উলামায়ে কেরাম রাতের পর রাত থেকে দিনের পর দিন কষ্ট করে এই যাইতে আইতে আমার সফরের হিসাবটা করেছেন, 5 ঘন্টা করে যদি যাওয়া আসা হয় 10 ঘন্টা আমার রাস্তায়, 2 ঘন্টা এখানে বয়ান করলাম, কয় ঘন্টা হলো? 12 ঘন্টা। হিসাবটা করতে হবে 12 ঘন্টার। আর আমি যে 2 ঘন্টা কথা বলেছি, অন্তত 5 ঘন্টা মাটি কাটা সমান কষ্ট হয়েছে। কথা বলে দেখেন না তো, কথা বলা অনেক হার্ড বিষয়, অনেক কষ্টের বিষয়। এগুলো করছি আল্লাহর জন্য। কার জন্য? জোরে বলুন, কার জন্য? বিএনপির প্রতি এই দেশের মানুষের একটা সফট কর্নার তৈরি হয়েছিল যে 16টা বছর তারা অত্যাচারিত হয়েছে, ঠিক কিনা? বিএনপির মানুষকে, নেতাদেরকে, মানুষ সহযোগিতার হাত বাড়িয়েছে, মহব্বত করেছে। এই কয়েকটা দিনের ব্যবধানে, মাত্র 2-3টা মাসে আপনারা যে আকাম কুকামের দৃষ্টান্ত দেখাচ্ছেন, সামনে ভোট না মানুষ আপনাদেরকে জুতা দিবে, জুতা। সুজা করেন এগুলো, আপনাদের নেতাগুলোরে সুজা করে নেই, বেয়াদবগুলো। জনাব তারেক রহমানকে বলবো, এই বেয়াদবদেরকে সুজা করুন, দল থেকে বহিষ্কার করুন। এই যে খুলনাতে
মুফতি আমির হামজা সাহেবের সাথে যে বেয়াদবি করেছে, দল থেকে বহিষ্কার করুন তাকে। আলেমদের সাথে বেয়াদবি এই দেশের মানুষ আর বরদাস্ত করবে না। আপনারা মনে করেন না যে হুজুরদেরকে ভাগ ভাগ করে মনে করবেন যে কেউ কারো বেটায় কাছে আসবে না, এই কথা ভুলে যান। আমরা তরুণ প্রজন্ম, আমরা অতীত না, আমরা বর্তমান। আমরা এত রেশারেশি বিশ্বাস করি না। কে কোন দল করে, কে কোন মাযহাবের, কে কোন মানহাজের, এটা দেখি না। কোন আলেম কোথাও নির্যাতিত হয়েছে অথবা কোন সাধারণ মানুষ কোথাও নির্যাতিত হয়েছে, এই নির্যাতিত মানুষের পাশে আমরা দাঁড়াবো ইনশাআল্লাহ। ঠিক কিনা জোরে বলুন? আমরা দাঁড়াবো। আমরা হকের পথে থাকবো তো, সত্যের পথে থাকবো তো ইনশাআল্লাহ। আমাদের এই মেসেজটা এই মিডিয়ার মাধ্যমে চলে যাবে। আমি আবারও বলছি, বিএনপির হাই কমান্ডকে, আপনাদের দলের এই সমস্ত এই গুন্ডা পান্ডাকে বহিষ্কার করুন। বহিষ্কার না করলে সামনে যতই স্বপ্ন দেখেনি, স্বপ্ন থেকে যাবে। স্বপ্ন আর বাস্তবায়ন মনে করতেছেন কোন দেশের তলপি বাহক হয়ে ক্ষমতায় চলে যাবেন, এটা দুঃস্বপ্ন এই দেশে। এটা হবে না ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আমরা আর চোর ডাকাতদেরকে, সন্ত্রাসদেরকে ভোট দিব না। শুরুতেই বলেছি, ঠিক কিনা জোরে বলুন? আমরা কোন চরিত্রহীনকে আর ভোট দিব না, ঠিক আছে তো? আমরা আমাদের আল্লাহর দেওয়া আমানত আর নষ্ট করব না ইনশাআল্লাহ। কোন চরিত্রবান, ন্যায়বান, মানুষের জন্য কাজ করে, কোন আলেমদের সাথে বিয়াদবি করে না, এমন কোন ন্যায় শাসক আমাদের সামনে আসলে আমরা তাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। ভাইরা আমার, এটা তো বললাম। বাকি কথা হচ্ছে, কোন মানুষ যদি, কোন ইমানদার যদি, কোন আলেম, কোন হাক্কানি রব্বানি আলেমের সামনেও গলার আওয়াজটা, বেয়াদবি তো দূরের কথা, গলার আওয়াজটা উঁচু করে, আল্লাহ যেন বলেন যে তার সব আমল বরবাদ। এজন্য ছোট্ট কিছু কাজের দ্বারায় বান্দার গুনাহ যেমন মাফ হয়, ছোট্ট কিছু বেয়াদবির দ্বারায় বান্দার আমলও বরবাদ। এজন্য আমরা এই বেয়াদবি গুলো করবো না ইনশাআল্লাহ। মুরব্বীরা, গ্রামের মুরব্বীরা একটা কথা বলে, আদবে আউলিয়া, বিয়াদবে দেউলিয়া। কি মুরব্বীরা ঠিক আছে কিনা? চাচারা বলেন, যার মধ্যে আদব নাই এর মধ্যে কোনো দিন নাই, বেয়াদবের কোনো ইবাদত নাই। এটা তো আমার মাদ্রাসার ছাত্র, এটার জিজ্ঞেস করে। আমার মাদ্রাসায় প্রায় 850 মতো ছাত্র, আলহামদুলিল্লাহ। ছাত্র তোমাদের সামনে কি বয়ান করি? আদব। আদব হইল প্রধান, ইলিমের প্রধান দরজার নাম হচ্ছে আদব। ইলিম শিক্ষার প্রধান দরজার নাম হলো আদব। যে রাস্তা দিয়ে ইলিম আসে, যে দরজা দিয়ে ইলিম ঢুকে, এই দরজাটার নাম হলো আদব। এই দরজার নাম কি? যেই ছাত্রের কাছে আদব নাই, বেয়াদব, যতই মেধাবী হোক, এই ছাত্র ইলমের রাস্তায় চলতে পারে না। আল্লাহ তাআলা কবুল। যেই মুমিন বান্দা, যে ইমানদার বেয়াদব, সে হেদায়েতের উপরে অবিচল থাকতে পারে না। মরার আগে বেয়াদব বেঈমান হয়ে মারা যায়। মা বাবার সাথে কোনো সন্তান বেয়াদবি করেছে, মরবার আগে দেখবেন বেঈমান হয়ে গেছে, নিজের পায়খানা নিজে খেয়ে মরছে। দেখেন না এরকম আছে না বেয়াদব এরকম? অথবা কোনো মুরব্বীর সাথে, কোনো শিক্ষকের সাথে বেয়াদবি করেছে, পাগল হয়ে গেছে, আর সুস্থ নাই। ঠিক কিনা? জন্য আদবের জন্য দিন না, আদবের জন্যই দিন, বেয়াদবির জন্য কোনো দিনের ব্যবস্থা নাই। ছোট্ট একটা কথা, আপনারা বলেন তো, আবু লাহাব নবীজির কি হইতো? বলেন সবাই। আপন চাচা না দূর সম্পর্কে চাচা? আর আবু জাহেল চাচা, আপন চাচা না দূর সম্পর্কে চাচা? না, আবু জাহেল হচ্ছে দূর সম্পর্কের চাচা। মাখজুম একটা গোত্র ছিল মক্কায়, মাখজুম গোত্রের বাসিন্দা হচ্ছে আবু জাহেল। আর বনু হাশিম একটা গোত্র ছিল, এই বনু হাশিমের এই গোত্রের অধিবাসী ছিল আবু লাহাব। গোষ্ঠী আলাদা, আবু জাহেলের গোষ্ঠী একটা, আর আবু লাহাবের গোষ্ঠী। আবু জাহেলের গোষ্ঠীর নাম ছিল মাখজুম, কি মাখজুমি। আর আবু লাহাব যে গোষ্ঠীর, এটার নাম ছিল হাশিমি গোষ্ঠী। কি হাশিমি? আবু লাহাব হচ্ছে নবীর আপন চাচা। আবু লাহাবের নাম ছিল আব্দুল উজ্জা। কি নাম? বলেন কি নাম? এ আব্দুল উজ্জা, তার কুনিয়াত হয়ে গেছে আবু লাহাব। আবু লাহাবুন শব্দের অর্থ হচ্ছে অগ্নি স্ফুলিঙ্গ।
আমরা আগুন জ্বালাইলে কোথাও চুলায় যদি আগুন জ্বালাই অথবা এমনি কোথাও যদি কোনো আগুন জ্বালাই, আগুনের আগায় কিছু ফুরুঙ্গি বেরোয় না? আমরা আমাদের এলাকার ভাষায় ফুরুঙ্গি কই আমরা, ঠিক না? এই ফুরুঙ্গি গুলো কি কালো হয় না লাল হয়? জোরে বলেন না কেন? কালো হয় না লাল হয়? এই ফুরুঙ্গি গুলোরে আরবিতে লাহাব বলে। এই ফুরুঙ্গি যেমন লাল, আবু লাহাবের চেহারাটা এমন লাল ছিল, এত সুন্দর ছিল। এই আবু লাহাব এত সুন্দর হওয়ার পরেও, নবীর সাথে রক্তের সম্পর্ক থাকবার পরেও, আপন চাচা হওয়ার পরেও ইমানদার হতে পারে নাই। আর প্রায় শতাধিক নিষ্পাপ শিশু বাচ্চা হত্যা করেছিল, জীবন্ত বাচ্চাকে কবর দিয়েছিল। দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার জমিনে নিষ্পাপ নিরীহ 4-5 মাসের শিশু বাচ্চা, কন্যা বাচ্চা, মেয়ে বাচ্চাগুলো জন্ম নিলে এই মানুষটা, এই নির্দয় মানুষটা এই শিশু বাচ্চাগুলোকে কবরস্থ করত, মাটি দিত, জীবন্ত মেয়েগুলোকে মাটি দিত, এমনকি নিজের মেয়েটাও মাটি দিয়ে দিছে, কবর দিয়ে দিছে। এতটা নিষ্ঠুর, এতটা নির্দয় ছিল দাহিয়াতুল কলবি। নবীজি কি দোয়া করলেন? আয় আল্লাহ তাআলা, 2 মিনিট শেষ করে দিব, বলবো ওগো আল্লাহ, আমার উম্মতের ভিতর, আমার এই মক্কার জমিনে 2টা মানুষের কাছে প্রশাসনিক ক্ষমতা আছে, অ্যাডমিনিস্ট্রেশনাল পাওয়ার। এর মধ্যে একজনের নাম হচ্ছে আবু লাহাব, আর একজনের নাম হচ্ছে দাহিয়াতুল কলবি। এরা মক্কা পরিচালনা করে, মক্কার প্রশাসনিক ক্ষমতা ওদের কাছে। আয় আল্লাহ, দুজনের মাঝখান থেকে একজনকে আপনি ইসলামের জন্য কবুল করে নেন। আল্লাহর নবীর কাছে আল্লাহ তাআলা ওহী পাঠিয়ে জানিয়ে দিলেন, ওগো আমার হাবিব, আগামী কালকে সকাল বেলায় দাহিয়াতুল কলবি আসবে আপনার কাছে কালিমা পড়ে মুসলমান হওয়ার জন্য। কারে কবুল করছেন? নামটা বলেন না। দাহিয়াতুল কলবি পরের দিন আসছে, কালিমা পড়ছে, মুসলমান হয়ে গেছে। মুহাদ্দিসিন হযরতরা লিখেন, আল্লাহর নবী যে দোয়া করলেন, ওগো আল্লাহ, হয় আবু লাহাবকে কবুল করেন, না হয় দাহিয়াতুল কলবিকে কবুল করেন। কিন্তু কবুল করলেন দাহিয়াতুল কলবিকে, আবু লাহাবকে কবুল কেন করলেন না? হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসরা লিখেছেন, সমস্ত মুহাদ্দিসিন হযরতরা লিখেছেন, কারণ দাহিয়াতুল কলবি মানুষ হত্যা করেছে, এটা তার একটা অপরাধ। আর আবু লাহাবের বড় অপরাধ ছিল, আবু লাহাব মানুষ হত্যা না করলেও নবীজির সাথে বেয়াদবি করেছিল। কথাটা বুঝছেন? দাহিয়াতুল কলবির অপরাধটা কি? শিশু বাচ্চা হত্যা করা। আর আবু লাহাবের অপরাধটা কি? বেয়াদবি। কেমনে করলো বেয়াদবি? হাদিসের কিতাব। নবীজি যখন নবুয়ত প্রাপ্ত হলেন, বনু হাশিমের কুরাইশের সব মানুষকে ডাকলেন, এক পাহাড়ের, সাফা পাহাড়ের উপরে উঠে ডেকে বললেন, হে মানব জাতি, আমি তোমাদেরকে আল্লাহর ভয় করছি, আল্লাহর দিকে ডাকছি, রিসালাতের দিকে ডাকছি, আখিরাতের দিকে ডাকছি। আচ্ছা, তোমরা এই কালিমা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যদি এই কথাটা স্বীকৃতি দাও, তোমরা সফল হয়ে যাবে। জানেন, এই সমস্ত মানুষ সেখানে উপস্থিত হয়েছে। দাহিয়াতুল কলবিও সেখানে উপস্থিত ছিল, আবু জাহেলও ছিল, উতবা ছিল, সাইবা ছিল, আবু সুফিয়ানরা ছিল, এবং আবু লাহাবও ছিল। কেউ কোনো কথার প্রতি উত্তর করে নাই, নবীজিকে লানত দেয় নাই। সর্বপ্রথম যে জবান খুলেছিল এই লোকটার নাম ছিল আবু লাহাব। আজকের বক্তৃতার মঞ্চে, ওয়াজের মঞ্চে যেমন আলেমদের সাথে বেয়াদবি করে, আবু লাহাবও সেদিন দাঁড়ায় গিয়েছিল। পাথর নিচে কতগুলো হাতে পাথর নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে মেরে দিয়েছে। পাথর নিক্ষেপ করে দিয়েছে। কার দিকে? জোরে বলেন, কার দিকে? সর্বপ্রথম রাসূলের দিকে পাথর মেরেছিল এই কুখ্যাত আবু লাহাব। এর আগ পর্যন্ত রাসূলের প্রতি পাথর কেউ নিক্ষেপ করে নাই। পাথর নিক্ষেপ করে বলতেছিল, তাব্বাল্লাকা আলিহাদা জামাতানা, হায় মুহাম্মদ, তুমি বরবাদ হও, তুমি এই বাজে কথা শোনাবার জন্য আমাদেরকে এখানে একত্রিত করেছো। শোনেন, এই কথাটা, এই কাজটা যদি আবু জাহেল করতো, রাসূল এত কষ্ট পাইতো না, কারণ সে তার গোষ্ঠীর কেউ না, এটা দূর সম্পর্কের চাচা, দূর সম্পর্কের চাচা। কিন্তু আবু লাহাব তো নিজের আপন চাচা। নবীজি অনেক কষ্ট পাইলেন, আল্লাহ অসন্তুষ্ট হয়ে গেলেন, আয়াত নাযিল করলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিও ওয়া তাব, সূরা লাহাব নাযিল করলেন, আল্লাহর অসন্তুষ্টি ঘোষণা দিলেন।
এবং আল্লাহ তাআলা এর কপাল থেকে হেদায়েত কেটে দিলেন। মানুষ হত্যাকারীর হেদায়েত হতে পারে, কিন্তু আলেমদের সাথে নবীদের সাথে বিয়াদবি করনেওয়ালার কপালে হেদায়েত। এটা মনে রাখা, এটা আমার শেষ মেসেজ। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আমার বিএনপির কোনো ভাইয়েরা রাগ করবেন না, আমরা কিন্তু আমার 14 গোষ্ঠী বিএনপি করে, সব বিএনপি করে, কিন্তু কোন বিয়াদবকে আমরা বরদাস্ত করব না, ঠিক কিনা? কোন সন্ত্রাসকে আমরা বরদাস্ত করব না, এটাই হলো মূল কথা। আমরা আপনাদের সাথে বিরোধিতা করছি না, ঠিক না? আপনাদের দলের কোন নেতা কর্মী অতীতের সন্ত্রাসী দলগুলো যা করেছে তা যেন না করে, এইটা তওবা করে যদি শুদ্ধ হতে পারেন তাহলে আগামীতে চিন্তা করা যায় কিছু করা যায় কিনা, ঠিক কিনা? তারপর আমরা চেষ্টা করব দিনদার ইমানদার যারা কোরআন দিয়ে যারা আমাদের রাষ্ট্রটা পরিচালনা করতে চায় আগামীতে যেন তারাই ক্ষমতায় আসে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুক।